আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলিম দশম শ্রেণী 2027 ব্যাচ এর প্রথম সেমিস্টারের আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার দাখিল দশম শ্রেণীর প্রথম সেমিস্টারের কোর্সে তোমাদের ধারাবাহিকভাবে ফ্রি ক্লাস চলে আসছে। ইতিমধ্যে কয়েকটি বিষয়ের ফ্রি ক্লাস হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের আরো একটি ফ্রি ক্লাস নিয়ে। আমার পিছনেই দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কোন বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের অন্যতম একটি ফেভারিট বিষয়, ফেভারিট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে হাদিস শরীফ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার হাদিস শরীফ নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে, মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি যেহেতু আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস এবং একটা ফ্রি ক্লাস, তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা আমাদের সঙ্গে কারা কারা যুক্ত হয়েছ এবং কে কোথায় থেকে কে কে যুক্ত হচ্ছ সেটা একটু কষ্ট করে কমেন্টে দ্রুত জানিয়ে দাও। আমাদের সঙ্গে কারা কারা যুক্ত হচ্ছ এবং কে কোথায় থেকে যুক্ত হচ্ছ একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও। আর আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি দারুন নাদা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে অনার্স করেছি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে। এখন বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। মাস্টার্সেও আমি আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ নিয়ে পড়ালেখা করছি, বর্তমানে রানিং চলছে আমার। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা কারা কোথায় থেকে যুক্ত হচ্ছ সেটা একটু কষ্ট করে দ্রুত কমেন্টে জানিয়ে দাও। আর তোমরা সবাই তো ইতিমধ্যে জানতেও পেরেছ যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য নিয়ে এসেছে দাখিল দশম শ্রেণীর যে প্রথম সেমিস্টার কোর্স 2027 ব্যাচ যারা আছে তাদের জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসা নিয়ে এসেছে প্রথম সেমিস্টার কোর্স। তো এই কোর্সে কিন্তু আমাদের থাকছে কি কি সকল বিষয় থাকছে, একদম কোরআন থেকে শুরু করে কোরআন, হাদিস, আকাইদ, ফিক, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস থেকে শুরু করে আরবি সাবজেক্টগুলো তো থাকবেই। এর পাশাপাশি তোমাদের জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসা নিয়ে এসেছে গণিত, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, সকল বিষয়, এক কথা যাকে বলা হয় অল ইন ওয়ান। তো এই তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য নিয়ে এসেছে অল ইন ওয়ান বেচের একটি কোর্স, যে কোর্সে তোমাদের জন্য সবগুলো বিষয় থাকবে ইনশাল্লাহ। আর তাদরিস অনলাইন মাদ্রাসার এর পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজন করা হয়েছে এই কোর্সটি। আর এই কোর্সে থাকছে দেশ সেরা সকল অভিজ্ঞ ওস্তাদরা এবং যারা প্রতিটি বিষয়ে মাহের। যেমন আমি কোরআনের জন্য যে কোরআনের মাহের, তাকে কোরআনের বিষয় দেওয়া হয়েছে। আইসিটির জন্য যে মাহের, তাকে আইসিটি দেওয়া হয়েছে এবং প্রতিটি বিষয়ের জন্য একজন ওস্তাদ সিলেক্ট করা হয়েছে। তো সেই আত-তাদরিস অনলাইন মাদ্রাসার অন্যতম একটা বৈশিষ্ট্য, প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একজন ব্যক্তি সকল কোর্স পড়ায় দেয় না, একজন ব্যক্তি কোরআনও পড়ায়, হাদিসও পড়ায়, এমনটা করে না আত-তাদরিস অনলাইন মাদ্রাসা। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার নিয়োগ দিয়ে রেখেছে, যাতে ছাত্ররা সহজে সেই বিষয়ের মাহের ওস্তাদ থেকে সেই বিষয়ের মূল বস্তু অর্জন করতে পারে, সেই বিষয় সম্পর্কে শিখতে পারে। তাই আত-তাদরিস অনলাইন মাদ্রাসার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক নিয়োগ। তো এই জন্য তাদরিস অনলাইন মাদ্রাসাকে এর প্রতি সবাই কৃতজ্ঞ থাকা দরকার যে তাদরিস অনলাইন মাদ্রাসায় খুবই ভালো একটা কাজ করেছে। অন্যান্য অনেক জায়গায় দেখা যায় একজন সব ব্যক্তি সবকিছু পড়িয়ে দেয়, এমন নয়, বরং তাদরিস অনলাইন মাদ্রাসা প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রেখেছে, যারা সেই শাস্ত্রের ভালো অভিজ্ঞতা যাদের রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো যারা যারা আসো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দ্রুত একটু কমেন্টে জানাও। আর কারা কারা আমাদের এই কোর্সে ভর্তি হয়েছ তারাও একটু কমেন্টে জানাও যে হুজুর আমি এই কোর্সে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছি, আর তাদরিস অনলাইন মাদ্রাসার পরিবারের ভুক্ত আমি হয়ে গিয়েছি। তারা একটু আমাদেরকে কমেন্টে সাড়া দিয়ে জানাও। আর কারা কারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে পারো নাই তারাও একটু কমেন্টে সাড়া দিয়ে জানাও যে হুজুর আমি এখনো যুক্ত হতে পারি নাই। তো মাশাআল্লাহ আমাদের সঙ্গে কিন্তু রাফি, সে রংপুর থেকে যুক্ত হয়েছে।
আমাদের একজন কমেন্ট করেছে যে হামিম ভুইয়া, সে কমেন্ট করেছে যে হুজুর এটা কি নিউ 10 জন্য নাকি দাখিল পরীক্ষার্থীর জন্য? হ্যাঁ, এই কোর্সটা হচ্ছে আমাদের নিউ 10 যারা এখন বর্তমানে দাখিলে উঠেছে তাদের জন্য। আর দাখিল যারা সামনে পরীক্ষা দিবে, এই কয়েক মাসের মধ্যে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের আলাদা একটা কোর্স আছে, সেই কোর্সটা আমাদের চলমান। আর এখন এই যে কোর্সটা আছে সেই কোর্সটা হচ্ছে যারা নিউ 10 আছে তাদের জন্য, যারা 2027 সালে গিয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এই আয়োজন। তো মাশাআল্লাহ আমাদের উম্মে হাবিবা সে কমেন্ট করেছে যে হুজুর সে ভর্তি হয়েছে মাশাআল্লাহ। তো আরো কারা কারা আছো? অনেকে আছে রংপুর থেকে দেখছে, চট্টগ্রাম থেকে দেখছে মাশাআল্লাহ, এবং ফেনী থেকে দেখছে মাশাআল্লাহ। তাআলা সকলের ইলমের মধ্যে বরকত দান করুক। তো সবাই জানাও যে কমেন্টে একটু করো যে কারা কারা ভর্তি হয়েছো আর কারা কারা ভর্তি হতে পারো নাই। তো তোমাদেরকে তো বললামই, আর তাদরিস অনলাইন মাদ্রাসার বৈশিষ্ট্যগুলো বললাম। তাদরিস অনলাইন মাদ্রাসা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রেখেছে, যাতে তোমরা সহজেই সেই বিষয়ের যে মাহের, সে দক্ষ যে টিচার আছে, সেই দক্ষ টিচার থেকে তোমরা সেই ইলম হাসিল করতে পারো। সেই জন্য তাদরিস অনলাইন মাদ্রাসা সবার প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার রেখেছে। তো আসি আমরা প্রিয় শিক্ষার্থীরা আমার। তো আমি তো বললাম আমি থাকবো তোমাদের সঙ্গে হাদিসের ক্লাস নিয়ে, আর তাদরিস অনলাইন মাদ্রাসার সকল হাদিসের ক্লাসগুলো আমিই নেই সাধারণত। তো আমি তোমাদের সঙ্গে থাকবো এই হাদিস শরীফের ক্লাস নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমার। আসি আমরা শুরুতেই, যেহেতু তোমাদের জন্য প্রথম ক্লাস এটা। তো আমাদের একজন কমেন্ট করেছে ইয়াসিন আরাফাত, সে দাখিল শেষ মুহূর্তে প্রস্তুতি করছে ভর্তি আছে মাশাআল্লাহ। তো যারা যারা ভর্তি আছে তারাও, তোমরা যারা ভর্তি আছো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরাও তোমাদের ছোট ভাই যারা আছে, এলাকার ছোট ভাই আছে, মাদ্রাসার ছোট ভাই আছে, বা ছোট বোন আছে, বা বিভিন্ন আত্মীয়রা আছে যারা বর্তমানে 10-এ উঠেছে, নতুন 2027 সালে পরীক্ষা দিবে, তাদেরকেও তোমরা পুরো সিনিয়র ছাত্র যারা আছে তাদরিসের অনলাইন মাদ্রাসার সিনিয়ররা, তোমরা জুনিয়রদেরকে বলবা, দাওয়াত দিবা, তাদরিস অনলাইন মাদ্রাসার দাওয়াত দিবা। আশা করি তোমরা সবাই তাদরিস থেকে উপকৃত হয়েছো। যদি তোমরা তাদরিস থেকে যদি কোনো ফায়দা পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা সেটা অপরজনকে জানিয়ে দিবা যে ভাই তাদরিস অনলাইন মাদ্রাসা খুব ভালো ক্লাস নেয়, তোমরা ভর্তি হতে পারো। তো এইভাবে তোমরা সবাই একজন আরেকজনকে দাওয়াত দিবা, কেমন? তাদরিস অনলাইন মাদ্রাসা সকলের কাছে তোমরা পৌঁছে দিবা ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ আমাদের সাজিদ হাসান, তারপর সেলিনা চৌধুরী সহ আর অনেকেই আমাদের সঙ্গে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা যুক্ত হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা যুক্ত হতে পারো নাই এখনো, তারা অতি শীঘ্রই আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার কোর্সে যুক্ত হয়ে যাও। আর তাদরিস অনলাইন মাদ্রাসা যে এখন যে রানিং যে কোর্সটা আছে তোমাদের জন্য নিয়ে এসেছে দাখিল 2027 দাখিল দশম 2027 প্রথম সেমিস্টারের কোর্সে, যেটা তাদরিস এনেছে, সেই কোর্সে তোমাদের জন্য সকল বিষয় থাকছে। আর সেই কোর্সের মূল্য কিন্তু মাত্র 1490 টাকা। সে কোর্স মূল্য মাত্র 1490 টাকা। দেখো অনেকগুলো বিষয়, প্রায় 13টা বিষয়ের কোর্সের ফি মাত্র 1490 টাকা। আর যারা এখন কোর্স কিনবে, এখন মূল ক্লাস শুরু হওয়ার আগে যতদিন আমাদের ফ্রি ক্লাস চলবে, সেই ফ্রি ক্লাস চলাকালীন যদি কেউ কোর্স কিনে, তাহলে তার জন্য থাকছে 200 টাকার ডিসকাউন্ট। তার মানে মাত্র 1290 টাকায় তুমি পেয়ে যাচ্ছ এই বিশাল এক ধন ভান্ডার আর তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে। তাই অতি শীঘ্রই যুক্ত হয়ে যাও আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাখিল দশম 2027 ব্যাচ প্রথম সেমিস্টার কোর্সে। এখন আমরা আসি দাখিল 27 যারা আছে হাদিস শরীফের কোর্সের মান বন্টন নিয়ে। শুরুতে আমি তোমাদের সঙ্গে মান বন্টন নিয়ে আলোচনা করি, তারপর আজকে আমরা হাদিসের কিছু নিয়ে আলোচনা করব, হাদিসের পরিচয়, হাদিসের সংজ্ঞা, হাদিসের হুকুম ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত সবাই থাকো, ইনশাআল্লাহ বহুত বহুত ফায়দা হবে। তো তোমরা শেষ পর্যন্ত সবাই থাকবা, হ্যাঁ, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তো শুরুতেই তোমরা আশা করি তোমরা সবাই মান বন্টন জানো, তারপরেও সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে মানবন্টনটা জানিয়ে দেই। সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে মানবন্টনটা জানিয়ে দেই যে তোমাদের দাখিল পরীক্ষা হবে, সেই পরীক্ষা কিন্তু তোমাদের জন্য মানবন্টন যেটা, সেই তোমাদের হাদিস যে বিষয়টা, সেই হাদিসের জন্য তোমাদের জন্য থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, প্লাস হাদিসের থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, প্লাস থাকবে রচনামূলক প্রশ্ন, থাকবে হাদিস পরিচিতি, তারপর কিছু মুখস্থ হাদিস। তো এগুলো থাকবে তোমাদের পরীক্ষার জন্য। আর তোমাদের হাদিসের জন্য মান বন্টন, যে 100 মার্কের হাদিসের মার্ক, সেই 100 মার্ক তোমাদের জন্য থাকবে। 100 মার্ক থেকে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ
যেটাকে আমরা এমসিকিউ বলি। তো এমসিকিউ থাকবে তোমাদের জন্য 40টা, 40 মার্ক। প্রিয় শিক্ষার্থীরা আমার সবাই মনোযোগ দিয়ে শোনো। তো হাদিসের জন্য যে মানবন্টন তোমাদের জন্য সাব্যস্ত করা হয়েছে, সেই মানবন্টন 100 মার্ক। 100 মার্ক থেকে 40 মার্ক থাকবে তোমাদের এই এমসিকিউ। প্রিয় শিক্ষার্থীরা আমার খুবই একটা সুযোগ তোমাদের এই ভালো রেজাল্ট করার, তো ভালো ফলাফল করার একটা সুযোগ, খুবই সুযোগ যে এমসিকিউ আছে। কারণ এমসিকিউ 40 থেকে 40-এ পাওয়ার সম্ভাবনা থাকে। 40-এ 40-এ পাওয়া একদম ইজি, এখানে নাম্বার কমানোর কোনো সুযোগ থাকে না যদি তোমার সঠিক হয়। তো 40-এ 40 এই থাকবে তোমাদের এমসিকিউ 40। তারপর আছে তোমাদের হাদিস কেন্দ্রিক প্রশ্ন, 5টা হাদিস থাকবে তোমাদের পরীক্ষা। 9টা প্রশ্ন থাকবে, 9টা হাদিস থেকে প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে 10 করে। তো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান 10 করে, তার মানে 50 মার্ক থাকবে তোমাদের হাদিস কেন্দ্রিক। তো হাদিস কেন্দ্রিক কি কি থাকবে? থাকবে হাদিসের অনুবাদ থাকবে, থাকবে হাদিস সংশ্লিষ্ট কিছু প্রশ্ন, সংক্ষিপ্ত পরিসরে প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত পরিসরে হাদিসের কিছু তারকিব থাকবে, তারপর থাকবে তাহকিক। এই হাদিসের অনুবাদ থাকবে 5 মার্ক, তারপর সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্ন বা তারকিব বা সংক্ষিপ্ত ব্যাখ্যা এগুলো থাকবে 3 মার্ক, আর তাহকিক থাকবে 2 মার্ক। এই হচ্ছে হাদিসের জন্য 10 মার্ক, 5টা থাকবে 50 পাইবা 50 মার্ক। আরটা হচ্ছে গ বিভাগ। গ বিভাগ হচ্ছে তোমাদের জন্য 10 মার্ক। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো 10 মার্ক থেকে হাদিস পরিচিত উসুলে হাদিস, যেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেই হাদিস পরিচিতি এবং উসুলে হাদিস থেকে প্রশ্ন থাকবে 2টা প্রশ্ন থেকে মাত্র একটা দিতে হবে, আর সেই প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 5 মার্ক। তো একটা প্রশ্ন 5 মার্ক। আর আরেকটা কমন হচ্ছে হাদিস মুখস্থ লিখন। তো হাদিস মুখস্থ লিখতে হবে, প্রশ্নের মধ্যে যে হাদিসগুলো দেওয়া থাকবে সেই হাদিসগুলো ছাড়া একটা হাদিস মুখস্থ লিখতে হবে। সেই হাদিসটা হচ্ছে তোমাদের জন্য 5 মার্ক থাকবে, একদম কনফার্ম 5 মার্ক। তো এই গেল তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের সামনে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এই গেল তোমাদের মানবন্টনটা হাদিসের জন্য 100 মার্কের। এমসিকিউ থাকবে 40, হাদিসের প্রশ্ন থাকবে, হাদিস কেন্দ্রিক প্রশ্ন থাকবে 5টা 50, প্রতিটা হাদিসের জন্য হাদিসের অনুবাদ থাকবে 5 মার্কের। তারপর তাহকিক থাকবে, হাদিসের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3, তাহকিক থাকবে 2, এই হচ্ছে 10। 5টা 50। আর একটা প্রশ্ন থাকবে হাদিসের সংজ্ঞা, হাদিস কাকে বলে, বা এই হাদিস কত প্রকার, এই কেন্দ্রিক একটা প্রশ্ন থাকবে 5 মার্ক। আর একটা মুখস্থ প্রশ্ন লিখতে হবে, এটা হচ্ছে 5 মার্ক। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, দেখো তোমাদের জন্য যে তাদের অনলাইন মধ্যে যে কোর্সটা নিয়ে এসেছে, সেই কোর্স কিন্তু একদম প্ল্যান ভিত্তিক, আগে থেকেই প্ল্যান করা আছে, কখন কোন দর্শে কি কি পড়ানো হবে, কখন কতটুকু পড়ানো হবে, তো সবকিছু কিন্তু তোমাদের জন্য প্রস্তুত করা আছে। তো শুধু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদেরকে সবগুলো সিলেবাস সব শেষ করা হবে, এবং প্রতিটা বিষয় মাহের শিক্ষক, দক্ষ শিক্ষক দ্বারা করানো হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এই দেখো তোমাদের জন্য যে হাদিস শরীফ যে আমাকে দেওয়া হয়েছে, তো এই হাদিস শরীফের সিলেবাস হচ্ছে 10ম শ্রেণীর জন্য বাবুল গদাব থেকে বাবু কাসবিল হালাল, অর্থাৎ যে রাগ সংক্রান্ত অধ্যায় এবং হালাল উপার্জন সংক্রান্ত অধ্যায়। রাগ সংক্রান্ত অধ্যায় থেকে শুরু করে হালাল উপার্জন অধ্যায়ের এর আগ পর্যন্ত যতগুলো হাদিস আছে ইনশাআল্লাহ, সেই হাদিসগুলো সম্পর্কে দেখি আমরা। হ্যাঁ, তো এই বাবু গদাব থেকে শুরু করে বাবু কাসবিল হালাল পর্যন্ত অনেকগুলো হাদিস আছে। তো ইনশাআল্লাহ সবগুলো হাদিস আমরা শিখব, এবং হাদিসের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, হাদিসের সংশ্লিষ্ট ব্যাখ্যা, তারপর হাদিসের সাথে হাদিসের শব্দগুলির যে তাহকিক, গুরুত্বপূর্ণ শব্দের তাহকিক, এবং হাদিসের প্রয়োজনীয় হাদিসের ব্যাখ্যা, প্রয়োজনীয় হাদিসের মর্মার্থ এবং প্রয়োজনীয় তারকিব, ইনশাআল্লাহ সেগুলো আমরা ধরে একটা ধাপে ধাপে ইনশাআল্লাহ সবগুলো সম্পূর্ণ সিলেবাস ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে শিখব। কেমন? তো তোমাদের জন্য কিন্তু আমার যে হাদিসের লেসন প্ল্যান তৈরি আছে, আমরা কোন অধ্যায় কোন দর্শে কি আলোচনা করব, হ্যাঁ কয়টা লেকচার লাগবে, সবকিছু কিন্তু আমাদের তৈরি করা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা এখনো যারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো নাই, তোমরা অতি দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং আমাদের থেকে এই তাদরিস অনলাইন মাদ্রাসার যে আয়োজিত যে কোর্স, এই কোর্সকে তোমরা গনিমত মনে করে সেই কোর্সকে তোমরা লুফে নাও। হ্যাঁ,
তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য যেই আয়োজনটা করেছে সেই আয়োজনকে তোমরা অবশ্যই গনিমত মনে করতে হবে। সেই গনিমত মনে করে সেই তাদরিস অনলাইন মাদ্রাসা দ্রুত যুক্ত হয়ে যেতে হবে। কেমন? যারা যুক্ত হতে পারো নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাও, যেহেতু তোমাদের একটা এখন অফার চলছে। প্রিয় শিক্ষার্থীরা আমার 13টা বিষয় এখন যেহেতু অফার চলছে, 13টা বিষয় মাত্র 1290 টাকা দ্বারা তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। দ্রুত আমাদের সঙ্গে এখনো ভর্তি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমার। তো দেখো, আমরা প্রথম ক্লাসিক লেকচারে কি আলোচনা করব এবং দ্বিতীয় লেকচারে কি কি আলোচনা করব, কত নং হাদিস থেকে কত নং হাদিস পর্যন্ত আমরা আলোচনা করব, সবকিছু কিন্তু আমাদের প্ল্যান মাফিক। আর তাদরিস অনলাইন মাদ্রাসা সবকিছু আগে থেকেই প্রস্তুত করে রেখেছে এবং সবকিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছে, কখন কোন বিষয় কে পড়াবে এবং কে কোন বিষয়ে কোন দর্শে কি আলোচনা করা হবে, সব কিছুই কিন্তু গুছানো আছে। এমন না যে শুধুমাত্র হাদিসের বিষয় শুধু গুছানো আছে, এমন না, বরং প্রতিটা বিষয় তোমাদের জন্য সকল কিছু গুছানো আছে। কোন দর্শে কি আলোচনা করা হবে, কোন লেকচারে কি আলোচনা করা হবে, সব কিছু কিন্তু তোমাদের জন্য গুছানো আছে প্রিয় শিক্ষার্থীরা আমার। তো যারা এখনো ভর্তি হতে পারো নাই, দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, দ্রুত আর তাদরিস অনলাইন মাদ্রাসার জন্য সাথে যুক্ত হয়ে যাও। তো মাশাআল্লাহ আমাদের সঙ্গে কিন্তু এখনো অনেকেই আছে আমাদের। তো এখনো কারা কারা ভর্তি হতে পারো নাই তারা একটু জানাও যে হুজুর আমি এখনো ভর্তি হতে পারি নাই। যারা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে পারো নাই তাদেরকে একটু দেখতে চাই, তারা একটু কষ্ট করে কমেন্টে জানাও যে হুজুর আমি এখনো তাদরিস অনলাইন মাদ্রাসায় ভর্তি হতে পারি নাই, তো ইনশাল্লাহ ভর্তি হবে। এই সমস্ত আমি শিক্ষার্থীদেরকে আমি দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা আমার, যারা এখনো ভর্তি হতে পারো নাই, এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে পারো নাই, তাদেরকে একটু দেখতে চাই, তারা একটু কমেন্টে সাড়া দাও। আর যারা আমাদের পুরাতন শিক্ষার্থী যারা আছো, যারা আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে ইতিমধ্যে কয়েকটি কোর্স করেছো, তো তারা কি করবা, তোমরা তোমাদের যে ছোট ভাই ব্রাদার যারা আছে তোমাদের এলাকার, তোমাদের মাদ্রাসার, তোমাদের আত্মীয় যারা আছে, সকলকে তোমরা তাদরিস অনলাইন মাদ্রাসায় দাওয়াত দিবা, যে বলবা তাদরিস অনলাইন মাদ্রাসায় এমন এমন ক্লাস হয় এবং আমরা এমন এমন ফায়দা পেয়েছি, তোমরা অবশ্যই তাদরিস অনলাইন মাদ্রাসার দাওয়াত দিবে। হ্যাঁ, আমাদের একজন কমেন্ট করেছে যে আকাশ, সে কমেন্ট করেছে যে হুজুর সব সাবজেক্ট পড়াবেন কোর্সে? হ্যাঁ আকাশ সাহেব, হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এই কোর্সে সব সব সাবজেক্ট পড়ানো হবে। দাখিল দশমের সব সাবজেক্ট বলেই তো দিয়েছি আমি, কোরআন থেকে শুরু করে কোরআন, হাদিস, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, আকাইদ, ফিক, ইসলামের ইতিহাস, আইসিটি, আরবি ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আর কি আছে সব কিছু পড়ানো হবে ইনশাআল্লাহ। এমনকি তোমাদের যেই অতিরিক্ত যে সাবজেক্ট আছে, কৃষি কি আছে, মান্তিক আছে অনেকের, সে মান্তিকও পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আমার, সব বিষয় তোমরা একটি প্যাকেজে পেয়ে যাচ্ছ। আর তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত একটি প্যাকেজে তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু বিষয়, সব বিষয় পেয়ে যাচ্ছ। তাই তোমরা এখনো যারা যুক্ত হতে পারো নাই, যুক্ত হয়ে যাও। আমাদের হেদায়েতের নূর, সে বলছে যে এখনো ভর্তি হয় নাই, সে ইনশাল্লাহ ভর্তি হবে। তো হেদায়েতের নূর, অবশ্যই তুমি দ্রুত ভর্তি হয়ে যাও, যেহেতু আমাদের একটা অফার চলছে। যতদিন আমাদের এই ফ্রি কোর্স থাকবে ততদিন কিন্তু তোমরা সেই অফারটা পাবে। ফ্রি ক্লাস শেষ, তার মানে অফারও শেষ। তাই দ্রুত যুক্ত হয়ে যাও আর ক্লাসগুলো করতে থাকো নিয়মিত, দ্রুত যুক্ত হয়ে যাও। আর আমাদের মুক্তার সাহেব, সে বলছে যে আমি ভর্তি হতে চাই, কত টাকা লাগবে হুজুর? মুক্তার সাহেব দেখো, আমাদের এই কোর্সে দেখো, এখানে দেখো একটা তোমাদের জন্য স্ক্রিনশট নিয়ে এসেছি। এই যে কোর্সটা দেখো, কোর্স ফি কিন্তু 1490 টাকা। অনেকগুলো বিষয়, 13 থেকে 14টা বিষয়, মাত্র 1490 টাকা হচ্ছে কোর্স ফি। হ্যাঁ, যেহেতু এখন অফার চলছে, 200 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমাদের জন্য। সেই অফার 1490 টাকা থেকে 200 টাকা ডিসকাউন্ট বাদ দিলাম, কত থাকে? 1290 টাকা। 90 টাকা, তো 1290 টাকা দ্বারা তোমরা 13টি বিষয়ের পেয়ে যাচ্ছ। বাপ রে বাপ, মাশাআল্লাহ। তোমরা তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। দেখো কয়টি ক্লাস আছে, 200-র বেশি ক্লাস, 200-টিরও বেশি ক্লাস আছে। আবার সময় লাগবে 3 মাস। 13টি বিষয় দেখো, নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা আছে, নিয়মিত বাড়ির কাজ জমা দেয়। তো আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার অফিসিয়াল গ্রুপে গেলেও তোমরা দেখতে পারবে যে নিয়মিত সকল শিক্ষার্থীরা নিয়মিত বাড়ির কাজ জমা দিচ্ছে, নিয়মিত নিজেদের উন্নতি করছে, নিয়মিত নিজেদের উন্নতি করছে। তো নিজের উন্নতি করার জন্য দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার যে কোনো কোর্সে। দেখো প্রতিটা ক্লাসের, ওরে আরেকটা বিষয় তোমাদেরকে বলতে খেয়ালই নাই, যে আমাদের কিন্তু প্রতিটা লেকচারের, প্রতিটা ক্লাসের পিডিএফ লেকচার শিট দেওয়া হবে।
প্রতিটা ক্লাসের কিন্তু লেকচার শিট দেওয়া হবে। এখন লেকচার শিট কি? লেকচার শিটটা হচ্ছে আমি যেই দিন যেই হাদিসটা পড়াবো সেই হাদিসের তোমাদের বই তো বইয়ের মধ্যে দেওয়া থাকবে সরল অনুবাদ, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া থাকবে সরল অনুবাদ। আর আমি তোমাদের যে ক্লাসটা নিব, আমি ক্লাস নেওয়ার পর তোমাদের যে পিডিএফটা দিব, সেই পিডিএফ এর মধ্যে তোমরা পাবে প্রতিটা শব্দের শাব্দিক অনুবাদ। ইনশাআল্লাহ প্রতিটা শব্দের ধরে ধরে শাব্দিক অনুবাদ করে দিব এবং তোমাদের পিডিএফ এর মধ্যে দিয়ে দিব প্রতিটা শব্দের, ইনশাআল্লাহ প্রতিটা শব্দের শাব্দিক অনুবাদ তোমরা পেয়ে যাবে। তো এই অতিরিক্ত বোনাস তোমরা পেয়ে যাবে। বইয়ের মধ্যে থাকবে শুধুমাত্র সরল অনুবাদ, আর তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোর্স কিনলে পেয়ে যাবে হাদিসের সরল অনুবাদ। তাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং অফার লুফে নাও, গনিমত হিসেবে মনে করো সে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার কোর্সকে। এই দেখো, দ্রুত যুক্ত হয়ে যাও। তো আমরা আজকে আসি আমাদের মূল আলোচনার মধ্যে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হাদিসের পরিচিতি, হাদিসের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো অনেক কিন্তু আমাদের পুরাতন শিক্ষার্থীরাও আছে, হ্যাঁ, তোমরা যারা আছো, পুরাতন শিক্ষার্থীরা যারা আছো, প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা যদি তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে কোনো ফায়দা পেয়ে থাকো, আমরা আশা করি অবশ্যই তোমরা ফায়দা পেয়েছো। তো ফায়দা পেয়ে থাকলে তোমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে জানাবে, হ্যাঁ। আসি আমরা তোমাদের মূল কিতাবের মধ্যে। আজকে আমাদের যে আলোচনা করার কথা, সেই আলোচনার মধ্যে প্রিয় শিক্ষার্থীরা আমার আসি আমরা। তো একজন কমেন্ট করেছে যে হুজুর 3 মাসের মধ্যে রমজান মাসেও কি ক্লাস করাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সম্পূর্ণ সিলেবাস শেষ করাতে গিয়ে যদি 3 মাসের একটু বেশিও প্রয়োজন হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ 3 মাসের একটু বেশিও নিব, যদি আমাদের সম্পূর্ণ সিলেবাস যদি শেষ না হয়। তো আমাদের টার্গেট থাকবে তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস, একদম A to Z, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ সিলেবাস শেষ করতে যদি 3 মাস থেকে একটু বেশিও লাগে, তাহলে আমরা একটু বেশিও নেব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যে আলোচনা থাকবে হাদিস পরিচিতি, হাদিস কাকে বলে, হাদিসের উদ্দেশ্য কি, হাদিসের লক্ষ্য কি, এবং হাদিস কত প্রকার, সেই সংক্রান্ত আলোচনা আমরা ইনশাল্লাহ আজকে করব। তো সবাই শেষ পর্যন্ত থাকবে, আশা করি বহুত বহুত ফায়দা হবে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমাদের জন্য যে হাদিসগুলো সিলেক্ট করা হয়েছে, বোর্ড কর্তৃক যে হাদিসগুলো তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে, সেই হাদিসগুলো কিন্তু নেওয়া হয়েছে মিশকাতুল মাসাবি নামক গ্রন্থ থেকে। তোমাদের এই হাদিসগুলো, যে বাবুল সালাম, বাবুল ইস্তেজান, বাবুল মুসাফাহা, বাবুল কিয়াম, বাবুল দেহকি, বাবুল আসামি, বাবু হিফজিল লিসান, বাবুল ওয়াদি, বাবুল মাজাহ, এই সবগুলো হাদিস কিন্তু তোমাদের নেওয়া হয়েছে মিশকাতুল মাসাবি নামক গ্রন্থ থেকে এবং কিতাবুল আদব নামক অধ্যায় থেকে। কিতাবুল আদব নামক অধ্যায় থেকে, মিশকাতুল মাসাবি নামক হাদিস গ্রন্থ থেকে তোমাদের এই হাদিসগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, একটু আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদের এই যে হাদিস পরিচিতি, যে হাদিসের সংজ্ঞা, হ্যাঁ, হাদিসের সংজ্ঞা, হাদিসের এই যে লক্ষ্য উদ্দেশ্য, এগুলো কিন্তু এখন থেকে শুরু করে, তোমরা প্রথম সেমিস্টার আছো না, প্রথম সেমিস্টার শুরু থেকে শুরু করে একদম আলিম আলিম তোমাদের আলিম পর্যন্ত এইগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। এই আলিম পরীক্ষার সময় এই প্রশ্নগুলোই থাকে পরীক্ষার মধ্যে। হাদিস কাকে বলে, হাদিসের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, হাদিস কত প্রকার, হ্যাঁ, মাশহুর হাদিস কি, মাউজুহা কি, দঈফ কি, গরিব কি। তো এইগুলো কিন্তু তোমাদের এখন থেকে শুরু করে একদম আলিম পর্যন্ত থাকে। তো হয়তো তোমরা এখন প্রথম সেমিস্টারে হয়তো বেসিকগুলো শিখবে, যে হাদিসের বেসিক আলোচনা শিখতে পারবে, আর ইনশাল্লাহ ধাপে ধাপে তোমরা আস্তে আস্তে সেগুলোর আরো বড় আলোচনা, বড় বড় কিতাব থেকে তোমরা সেগুলো আলোচনা শুনতে পারবে ইনশাল্লাহ। তো আমাদের সঙ্গে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে আশা করি। তো অনেক বহুত বহুত ফায়দা হবে। এখন আসি আমরা আমাদের মূল আলোচনার মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আমাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে অনেকেই যুক্ত আছে। আমাদের জাকির হোসেন, তারপর আছে উম্মে হাবিবা, তারপর হেদায়েতের নূর আছে, তারপর আকাশ সাহেব আছে, তারপর আমাদের আগের দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি করছে আমার আবদুল্লাহ পাঠান সাহেব আছে, তারপর আমার দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি করছে আমার প্রিয় শিক্ষার্থী মুবাশির আসে আমাদের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, আর অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছে প্রিয় শিক্ষার্থীরা আমার। তো সকলে
তারপর আমাদের সঙ্গে আরো যুক্ত আছে আমাদের দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি করছে প্রিয় শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউসী আমাদের সঙ্গে যুক্ত আছে। তারপর একজন কমেন্ট করেছে যে হুজুর পরীক্ষায় এগুলো আরবিতে না বাংলাতে লিখতে হবে। পরীক্ষায় যদি তুমি আরবিতে দাও তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট আর অতিরিক্ত, আর বাংলায় দিলে তোমার জন্য যথেষ্ট হবে। তবে অতিরিক্ত কিছু বেশি মার্ক পাওয়ার জন্য যদি আরবিতে দাও তাহলে আরো অনেক ভালো হবে তোমার জন্য। যদি বাংলায় দাও তাহলে তোমার জন্য যথেষ্ট হবে, বাংলা দিলেও চলবে। আর যদি একটু এক্সট্রা আরো বেশি মার্ক পেতে চাও তাহলে আরবিতে দিবে। আরবিতে দিলে ফায়দা কি, বাংলায় লিখলে হ্যাঁ যদি বাংলায় লিখে স্বাভাবিক 2-1 নাম্বার কম দেয় মাঝে মধ্যে, কিন্তু যদিও 5 মার্ক মাত্র, 5 মার্ক থেকে 3 অ্যাভেলেবেল দেয় বাংলা লিখলে। আর আরবিতে যদি লেখো অনেক সময় 5-এ 5ও দিয়ে দিবে। আরবিতে লিখলে অনেক সময় 5-এ 5ও পাওয়া যেতে পারে যে খাতা কাটবেন তার উপর। এখন আসি আমরা আমাদের হাদিস নিয়ে পরিচিতি নিয়ে একটু খেয়াল করো। আমরা সবাই জানি হাদিস হচ্ছে ইসলামের যেই মূল স্তম্ভ আছে, শরীয়তের যে ভিত্তি আছে 5টি, সেই 5টি শরীয়তের মূল ভিত্তি থেকে হাদিস হচ্ছে দ্বিতীয় মূল ভিত্তি। হাদিস ইসলামী শরীয়তের প্রধান মূল ভিত্তি হচ্ছে, প্রধান বুনিয়াদ হচ্ছে কোরআন, আর কোরআনের পরে হচ্ছে হাদিসের স্থান। তাই বলতে পারি হাদিস হচ্ছে ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি। তো হাদিস হচ্ছে কোরআনের জীবন্ত ব্যাখ্যা, হাদিস হচ্ছে কোরআনের জীবন্ত ব্যাখ্যা। এবং কোরআনের মধ্যে অনেক কিছু মুজমাল আছে, হাদিসের মধ্যে সেই মুজমাল বিষয়গুলোকে স্পষ্টভাবে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তো তাই কোরআন এবং হাদিস উভয়কেই মানতে হবে, কোরআনকেও আঁকড়ে ধরতে হবে, প্লাস পাশাপাশি হাদিসকেও আঁকড়ে ধরতে হবে। কোরআনের উপর আমল করতে হবে, হাদিসের উপরও আমল করতে হবে। শুধু কোরআন মেনে হাদিসকে বাদ দিয়ে দেওয়া যাবে না, বরং হাদিসকেও রাখতে হবে, হাদিসের উপর আমল করতে হবে, কোরআনের উপরও আমল করতে হবে। তো এখন আমরা জানবো হাদিস কি। আমরা যে বললাম হাদিসের উপর আমল করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, তো হাদিসটা কি ভাই? হাদিসটা হচ্ছে, দেখো আমাদের বইয়ের মধ্যে হাদিসের সংজ্ঞা কত চমৎকার ভাবে আলোচনা করা হয়েছে। যে হাদিসের শাব্দিক অর্থ, আমরা তো বললাম হাদিসের উপর আমল করতে হবে, হাদিস উপর লেগে থাকতে হবে, হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। তো হাদিস কাকে বলা হয়? হ্যাঁ, হাদিস হচ্ছে, দেখো শাব্দিক দৃষ্টিকোণ থেকে হাদিস শব্দটি হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আহাদিস, এর বহু বচন হচ্ছে আহাদিস। একটু খেয়াল করো। তো হাদিস শব্দটি এক বচনের, বহু বচন হচ্ছে আহাদিস। এর মূল অক্ষর হচ্ছে হা দাল সা, মূল অক্ষর হচ্ছে হা দাল সা। এর জিন্স হচ্ছে জিন্সে সহিহ। এর আবিধানিক অর্থ কি একটু খেয়াল করে দেখো। হাদিস শব্দের আবিধানিক যে অর্থ, হ্যাঁ শাব্দিক যে অর্থ, সেই হাদিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল জাদিদু, আল জাদিদু তথা নতুন, আল কওলু তথা কথা বা বাণী, আল ওয়াজু তথা উপদেশ। তো আরো লিখতে পারবে আল কিসসাতু, আল কিসসাতু তথা ঘটনা। আরেকটা বইয়ের মধ্যে 3টা দেওয়া আছে, আমরা আরেকটা অ্যাড করলাম যে আল কিসসাতু তথা ঘটনা। তো তো এই হাদিস শব্দ যে কিসসা অর্থে ব্যবহার হয়, একটা অন্যতম একটা উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে হাল আতাকা হাদিসু মূসা, যে হে রাসূল হাল আতাকা হাদিসু মূসা, আপনার নিকট কি মূসা আলাইহিস সালামের হাদিস এসেছে? তো এখানে যে মূসা আলাইহিস সালামের হাদিস, এই মূসা আলাইহিস সালামের হাদিস বলতে কিসসা, অর্থাৎ আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের যে ঘটনাগুলো আছে, ঘটনাগুলো কি এসেছে? তো তাই আমরা জানলাম হাদিসটা কিসসা অর্থ ব্যবহার হয়, যেটা কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে যে হাল আতাকা হাদিসু মূসা, আপনার নিকট মূসা আলাইহিস সালামের ঘটনা কি এসেছে। এখানে হাদিস অর্থ মানে ঘটনা। হ্যাঁ, এইগুলো আমাদের শাব্দিক অর্থ। তো পারিভাষিক অর্থ কাকে বলা হয় দেখি আমরা। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে হাদিস কাকে বলা হয়? একজন কমেন্ট করেছে দাদু ভাই, সরকারি দাদু ভাই, সে কমেন্ট করেছে যে হুজুর আমার কলকাতা বাড়ি, কিভাবে ভর্তি হব? তো তুমি কলকাতা বাড়ি দাদু ভাই তুমি, তোমার যেহেতু কলকাতা বাড়ি দাদু ভাই, তুমি আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দাও, ওই জায়গায় তোমাকে বিস্তারিত বলে দিবে। কেমন দাদু ভাই, তুমি হোয়াটসঅ্যাপে নক দাও। আসি আমরা হাদিস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো বুঝলাম হাদিসের অর্থ কি, হাদিসের অর্থ কি কি। প্রিয় শিক্ষার্থী, আমরা কি কি বুঝলে হাদিসের অর্থ, তোমরা একটু কমেন্টে জানাও দেখি। হ্যাঁ, হাদিসের অর্থ কি কি আমরা বললাম, তো তোমরা একটু দেখি তো কমেন্টে জানাও। তোমরা ক্লাসে আছো কিনা, মনোযোগ দিচ্ছ কিনা প্রিয় শিক্ষার্থীরা আমার। আমি এটা লুকিয়ে রাখলাম, তোমরা এখন লেখো
হাদিসের শাব্দিক অর্থ কি তোমরা একটু কমেন্টে করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসে মনোযোগ আছে কিনা তোমাদের একটা টেস্ট নিচ্ছি, তো দ্রুত দেখি কমেন্টে জানিয়ে দাও যে হাদিস অর্থ কি, হাদিসের শাব্দিক অর্থ কি, দ্রুত কমেন্টে জানিয়ে দাও। যারাই আছো প্রিয় শিক্ষার্থীরা আমার, একটু দ্রুত কমেন্ট করো যে হাদিসের অর্থ কি। আর দ্রুত দ্রুত কমেন্ট করো প্রিয় শিক্ষার্থীরা আমার, দ্রুত কমেন্ট করো, আমাদের অনেক কিছু পড়া বাকি আছে আরো। মাশাআল্লাহ, আমাদের মুক্তার সাহেব সে বলে যে জাদিদ হাদিস অর্থ শাব্দিক অর্থ হচ্ছে আল জাদিদ তথা নতুন, হাদিস নতুন। আমাদের মিশু ইসলাম সে লিখলো যে নতুন কথা, ঘটনা, উপদেশ। হ্যাঁ, সে একসাথে লিখে দিয়েছে। আমাদের জান্নাতুল ফিরদাউস আমাদের দাখিল 26-এর শিক্ষার্থী, সে লিখলো যে হাদিস অর্থ নতুন কথা, বাণী, উপদেশ। হ্যাঁ, তো জান্নাতুল ফেরদৌস তোমাদের জন্য কিন্তু এগুলো অনেক ফায়দা তোমাদের জন্য ফায়দা আছে এই আজকের ক্লাসের মধ্যে। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবা, কেমন? তো আমরা জানলাম হাদিস শাব্দিক অর্থ হচ্ছে নতুন কথা, বাণী, উপদেশ, ঘটনা, এইগুলো হাদিসের শাব্দিক অর্থ। আর পরিভাষা, হাদিস কাকে বলা হয়? পরিভাষা দেখো, জমহুর অধিকাংশ মুহাদ্দিসে কেরামগণ বলেছেন, অধিকাংশ মুহাদ্দিসে কেরামগণ, হ্যাঁ, হাদিস সংজ্ঞায় অধিকাংশ মুহাদ্দিসে কেরামগণ বলেছেন যে হাদিস হচ্ছে আল হাদিসু মা উদিফা, আল হাদিসু মা উদিফা, হাদিস হচ্ছে মা উদিফা, যাকে সম্বোধন করা হয়, সম্পৃক্ত করা হয় ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যা কিছু সম্বোধন করা হয়, প্রিয় শিক্ষার্থীরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যা কিছু সম্বোধন করা হয় তাকে হাদিস বলা হয়। মিন কওলিন, হতে পারে সেটা কোনো কথা, হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, আও ফি'লিন, অথবা হতে পারে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কর্ম, আও তাকরিরিন, অথবা সেটা হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুমোদন বা স্বীকৃতি। তো অনুমোদনটা কিভাবে হবে? অনুমোদনটা হবে যে সাহাবী বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমন এমন ঘটনা ঘটেছে বা এমন এমন কথা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। তো এই যে অনুমোদনটা, হ্যাঁ, এই অনুমোদনকেও হাদিস বলা হয়। হ্যাঁ, তো আমরা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি বা স্বীকৃতি, এগুলাকে বলা হয় হাদিস। ওয়া কাযালিকা, তদ্রূপ ভাবে, ইউতলাকু আলা আকওয়ালিস সাহাবাতি ওয়াত তাবিঈনা ওয়া আফআলিহিম ওয়া তাকারিহিম। ওয়া কাযালিকা, তদ্রূপ ভাবে হাদিসটা এটা ইউতলাকু এই হাদিস এই শব্দটাকে প্রয়োগ করা হয়, হাদিস শব্দটাকে ব্যবহার করা হয় আলা আকওয়ালিস সাহাবাতি, সাহাবীদের কথার উপর, অর্থাৎ সাহাবীদের কথাকেও হাদিস বলা হয়, ওয়াত তাবিঈনা, এবং তাবিঈদের কথাকেও হাদিস বলা হয়, ও আফআলিহিম, এবং সাহাবী ও তাবিঈদের যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলোর উপরও হাদিস শব্দটাকে ব্যবহার করা হয়। ওয়া তাকারিরিহিম, তদ্রূপ ভাবে সাহাবীদের যে মৌন সম্মতিগুলো আছে, তাবিঈদের যে মৌন সম্মতিগুলো আছে, সেই তাবিঈদের কথা, তাবিঈদের মৌন সম্মতি, সাহাবীদের কথা, সাহাবীদের মৌন সম্মতি, সেগুলোকে হাদিস বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এই সংজ্ঞা থেকে জমহুর মুহাদ্দিসে কেরাম যে সংজ্ঞা দিয়েছেন যে হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গুণাবলী, এই সকল গুণাবলীকেও হাদিস বলা হয়। পাশাপাশি সাহাবীদের কথা, সাহাবীদের কর্মকাণ্ড, তাবেঈদের কথা, তাবেঈদের কর্মকাণ্ড, সাহাবীদের মৌন সম্মতি, তাবেঈদের মৌন সম্মতি, সেগুলোকেও হাদিস বলা হয়। এটা কে বলেছেন? জমহুর মুহাদ্দিসে কেরামগণ এই সংজ্ঞাটা দিয়েছেন হাদিসের। আবার আমাদের শায়েখ আব্দুল্লাহ হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনিও একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে আল হাদিসু ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরিরিহি। আর এখানে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে হাদিসটা হচ্ছে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিআল কর্মকাণ্ড, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি বা স্বীকৃতি। তো
তো তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি সংজ্ঞা দিচ্ছেন হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৌন সমর্থন আছে সেই মৌন সমর্থন এগুলো কি বলা হয় হাদিস। তো তিনি এখানে তার সংজ্ঞার মধ্যে সাহাবীদের কথা, তাবিদের কথা সেগুলো তিনি আনেন নাই। তিনি বলেছেন জাস্ট শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড সেগুলো কি হাদিস বলা হয়। তিনি বলেছেন, কে বলেছেন এটা? আমাদের শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তো এইগুলো আমাদের দুইটা সংজ্ঞা। হ্যাঁ, এই গেল আমাদের হাদিসের দুইটা সংজ্ঞা। তো আরেকটা সংজ্ঞা আমি দেই হাদিসের সংজ্ঞা, যেটা তাইসিরু মুস্তালাহিল হাদিস। তাইসিরু মুস্তালাহিল হাদিস নামক গ্রন্থে আল্লামা ডক্টর মাহমুদ তোহান রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আল হাদিসু মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন। আল্লামা ডক্টর মাহমুদ তোহান রহমতুল্লাহি আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাব তাইসিরু মুস্তালাহিল হাদিস নামক কিতাবে তিনি বলেছেন হাদিস হচ্ছে মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন, যে হাদিস হচ্ছে যে কথাগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বোধন করা হয়, যে জিনিসগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বোধন করা হয় সেগুলোকে হাদিস বলা হয়। তো হতে পারে সেইগুলি সম্বোধনটা কোনো কৌল, কোনো বাণী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, অথবা আও কৌল ফি'লিন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কর্মকাণ্ডের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন কাজ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন করেছেন, এগুলা আও তাকরীরিন, অথবা কোনো সম্মতি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সমর্থন দিয়েছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই কাজটা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সেটা সমর্থন দিয়েছেন, চুপ ছিলেন। তো আল্লামা ডক্টর মাহমুদ তোহান বলেছেন যে এটাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতিকেই বলা হয় হাদিস। এইগুলো আমাদের হাদিসের আলোচনা। তো আসি আমরা এখন হাদিসের উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি, মাউদুউল হাদিসি, হাদিসের আলোচ্য বিষয়। একটু খেয়াল করো, প্রতিটা বিষয় কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, প্রতিটা বিষয়ের কিন্তু একটা আলোচ্য বিষয় থাকে, যে বিষয়টার মধ্যে কি কি আলোচনা করা হবে। হ্যাঁ, প্রতিটা বিষয়ের একটা আলোচ্য বিষয় থাকে, প্রতিটা বিষয়ের যে কি কি আলোচনা করা হবে সেগুলো তো এখন আমরা আসি প্রিয় শিক্ষার্থীরা, হাদিসের আলোচ্য বিষয় কি একটু খেয়াল করো। তো হাদিসের আলোচ্য বিষয় সম্পর্কে আল্লামা কিরমানি রহমতুল্লাহি আলাইহি, একটু খেয়াল করো, আল্লামা কিরমানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে মাউদুউল হাদিসি যাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু খেয়াল করো, এই হচ্ছে হাদিসের আলোচ্য বিষয়। মানে আলোচ্য বিষয় কি, মানে আলোচ্য বিষয় কি বুঝো, যে বিষয়টা আলোচনা করা হবে, যে হাদিসের মধ্যে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে আলোচ্য বিষয়। তো হাদিসের মধ্যে কোন বিষয় আলোচনা করা হবে, স্বাভাবিকভাবে এটাই, যে হাদিসের মধ্যে আলোচনা করা হবে, যেটা আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। যিনি আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি হচ্ছে হাদিসের যে প্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারীর একটা অন্যতম ব্যাখ্যাকার আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি। এই আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু সহিহুল বুখারী, যেটা বুখারী শরীফ, যেটাকে আমরা বলি বুখারী শরীফ, সেই বুখারী শরীফের কিন্তু একটা ব্যাখ্যা লিখেছেন আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি। তো সেই কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বইয়ের যে মাউদুউল হাদিসি যাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার রাসূল হিসেবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা তথা তার জীবনের সকল দিকের বিস্তারিত আলোচনা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল কিছু আলোচনা করাই হচ্ছে এই হাদিসের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা আমার আরেকবার বলছি, হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো, হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল কিছু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সার্বিক দিক নিয়ে আলোচনা করাটাই হচ্ছে হাদিসের আলোচ্য বিষয়। হ্যাঁ, এটা গেল আমাদের হাদিসের আলোচ্য বিষয়। এখন আসি আমরা উদ্দেশ্য কি, হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। হ্যাঁ, হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য কি একটু খেয়াল করো। তো প্রতিটা বিষয় তো একটা কোনো না কোনো একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তৈরি হয় না, তো তদ্রূপ ভাবে হাদিসেরও একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। তো হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য কি প্রিয় শিক্ষার্থীরা আমার? হাদিসের লক্ষ্য এবং মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, একটু খেয়াল করো, যে সমগ্র মানব জাতিকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা।
হাদিসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানব জাতিকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন কল্যাণ অর্থাৎ দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা, এবং পরকালে দুনিয়াতে কল্যাণ হাসিল হওয়া এবং পরকালে নাজাত হওয়া, নাজাত পাওয়া, সেটাই হচ্ছে হাদিসের মূল লক্ষ্য উদ্দেশ্য। যে হাদিস কোনো ব্যক্তি যদি হাদিস শিখে, কোনো ব্যক্তি যদি হাদিস সম্পর্কে জানে, সেই হাদিসের উপর আমল করে, তাহলে সেই ব্যক্তি কি হবে? সেই ব্যক্তি দুনিয়াতেও সে কামিয়াব হবে এবং পরকালেও সে নাজাত পেয়ে যাবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হাদিসের। প্রিয় শিক্ষার্থীরা আমার, তো মাশাআল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় শিক্ষার্থী এমডি নাজমুল ইসলাম সাহেব। সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের নিয়মিত একজন শিক্ষার্থী, আলিম 27 অল ইন ওয়ান ব্যাচের, আলিম 27 অল ইন ওয়ান ব্যাচের একজন শিক্ষার্থী, প্রিয় একজন শিক্ষার্থী, যে নিয়মিত আমাদের দর্শ উপস্থিত থাকতো, নিয়মিত আমাদের ক্লাসগুলো করতো, সেই শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমার, আর তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য যে এই কোর্সটি নিয়ে এসেছে, দাখিল দশম 2027 বেচ প্রথম সেমিস্টারের কোর্স। তো এই কোর্সে প্রিয় শিক্ষার্থীরা আমার তোমাদের জন্য থাকছে 13টি বিষয় এবং 13টি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আলোচনা। 13টা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে শেষ করিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে আলোচনা করা হবে, এবং সেই 13টা বিষয়ের মূল্য হচ্ছে মাত্র 1490 টাকা। আর এখন অফার চলছে, সেই অফার চলাকালীন অর্থাৎ ফ্রি ক্লাস চলাকালীন তোমাদের সেই অফারটা থাকবে। অফার থাকবে, তোমাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে 200 টাকা। তার মানে তোমরা 13টা বিষয় এখন আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে পেয়ে যাচ্ছ মাত্র 1290 টাকা থেকে 90 টাকা দিয়ে। তাই তাড়াতাড়ি তোমরা এই গনিমত লুফে নাও এবং তাদরিস অনলাইন মাদ্রাসায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমার। তো যারা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে পারো নাই, তারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যারা সিনিয়র যারা আছে, তোমাদেরকে বারবার বলছি, তোমরা তোমাদের জুনিয়র ভাই ব্রাদারদেরকে, জুনিয়র তোমাদের আত্মীয়, তোমাদের মাদ্রাসার ছোট ভাই, এলাকার ছোট ভাই, মাদ্রাসার ছোট বোন, এলাকার ছোট বোন, বা বিভিন্ন যে আত্মীয় যারা আছে, সকলকে তোমরা তাদরিস অনলাইন মাদ্রাসা দাওয়াত দিবা। বলবা তাদরিস অনলাইন মাদ্রাসা এমন এমন কোর্স আছে, এমন এমন ক্লাস হচ্ছে। হ্যাঁ, তোমরা যদি অবশ্যই তোমরা যদি ফায়দা পেয়ে থাকো তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের আত্মীয়দেরকে জানাবে। কেমন? আশা করি তোমরা সবাই জানাবে। হ্যাঁ, এখন আমরা তো জানলাম আমরা হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কোন সমগ্র মানব জাতিকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে দুনিয়াবি কামিয়াব, অর্থাৎ দুনিয়াতে সফলতা, দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে নাজাত, আখেরাতে মুক্তি পাওয়াটাই হচ্ছে হাদিসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই গেল আমাদের হাদিসের আলোচনা। হাদিস কাকে বলে শিখলাম আমরা, হাদিসের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ শিখলাম, হাদিসের আলোচ্য বিষয় কি এটাও শিখলাম, হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটাও জানলাম। আলহামদুলিল্লাহ। তো কারা কারা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আমার, তারা একটু কমেন্টে সাড়া দাও। কারা কারা বুঝতে পেরেছো হাদিস কাকে বলে, হাদিসের লক্ষ্য কি, হাদিসের আলোচ্য বিষয় কি, কারা কারা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমাদেরকে আমি একটু দেখতে চাই। একটু সাড়া দাও কেমন, হ্যাঁ কমেন্টে সাড়া দাও কারা কারা বুঝতে পেরেছো। তো আমাদের একজন ভাই কমেন্ট করেছে যে হুজুর, নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার রহমান, সে কমেন্ট করলো যে হুজুর আজকে আমি নতুন আসছি, আর এখানে কি রেগুলার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করা হবে? হ্যাঁ শাহরিয়ার রহমান, এখানে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসায় তোমাদের প্রতিটা চ্যাপ্টার কি, প্রতিটা বিষয় একদম এ থেকে শুরু করে জেড পর্যন্ত, বুঝতে পেরেছো তো? প্রতিটা তোমাদের যে সিলেবাস যে আমরা তৈরি করেছি তোমাদের জন্য, সেই সিলেবাস তোমাদের জন্য শেষ করা হবে। মোট কথা হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে ইনশা আল্লাহ। তাই আমাদের সঙ্গে দ্রুত যুক্ত হয়ে যাও। তো আমার একজন কমেন্ট করেছে যে হুজুর বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। তো আলী হাসান, আমাদের কাউসার আলী, মোহাম্মদ কাউসার আলী, সে বুঝতে পেরেছে। হ্যাঁ, তারপর আলী হাসান সেও বুঝতে পেরেছে, আমাদের উম্মে হাবিবা সেও বুঝতে পেরেছে, তারপর রাফি সাহেব সেও বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ। তো সবাই বুঝতে পেরেছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার ইলমের মধ্যে বরকত দান করুক। তারপর সেলিনা চৌধুরী সেও বুঝতে পেরেছে। তো তোমার হেদায়েতের নূর, তার নাম তো জানি না, তার নাম দেওয়া আছে হেদায়েতের নূর, তো হেদায়েতের নূর সেও বুঝতে পেরেছে। তারপর মিশু ইসলাম সেও বুঝতে পেরেছে। তারপর আমাদের রাজিয়া ইসলাম, সে যে হুজুর আমি এখানে নতুন, হ্যাঁ নতুন নতুন সরকারি, আমাদের দাদু ভাই, সরকারি দাদু ভাই, সেও বুঝতে পেরেছে।
তো একজন নতুন আসছে রাজিয়া ইসলাম, যারা নতুন আসছে তোমাদের জন্য আতাহাদিস অনলাইন মাদ্রাসা কোর্সের সম্পর্কে এতক্ষণ বললাম। তো তোমরা আতাহাদিস অনলাইন মাদ্রাসা কোর্সে যুক্ত হয়ে যাও, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও, আমাদের আমাদের গনিমত তোমরা দ্রুত লুফে নাও। তো এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে কি তো মোহাম্মদ শাহরিয়ার রহমান, সে কমেন্ট করেছে, হুজুর ইনশাআল্লাহ আমি প্রত্যেকদিন রেগুলার যুক্ত থাকবো, আমার হাদিস অনেক দুর্বল। তো শাহরিয়ার রহমান, ইনশাআল্লাহ আমরা হাদিসের আলোচনা কিভাবে করব একটু তোমাদেরকে আমি শুরুতে বলে দিয়েছি, তারপর আবার বলে দিচ্ছি যে আমরা হাদিস যে পড়ব, হ্যাঁ হাদিসের প্রতিটা শব্দ ধরে ধরে, হ্যাঁ হাদিসের প্রতিটা শব্দ ধরে ধরে আলোচনা করব। প্রতিটা শব্দের শাব্দিক অর্থ কি সেটা তোমাদেরকে বলবো, যে ওয়াজ অর্থ কি, কিসসা অর্থ কি, জাদিদ অর্থ কি, হ্যাঁ একটা হাদিসের প্রতিটা শব্দ ধরে ধরে শাব্দিক অর্থ কি, হ্যাঁ তারপর এই শব্দটা কি, এটার সিগা কি, তাহাকিক শব্দের তাহাকিক, সেটাও তোমরা ধরে ধরে ইনশাআল্লাহ আলোচনা করবো। জাস্ট আমাদের সঙ্গে একবার যুক্ত হয়ে দেখো আমরা তোমাদেরকে কি দেই, জাস্ট তোমরা শুধু গনিমত মনে করবে এগুলাকে, হ্যাঁ আর তাহাদিস অনলাইন মাদ্রাসার যে সকল কোর্সগুলোই গনিমত আমি মনে করি। তো এখন আমরা আসি আরেকটা আমাদের নেক্সট আলোচনার মধ্যে, যে হাদিস তো আমরা জানলাম, তো এখন আমরা জানবো হাদিস খবর সুন্নাত আসার এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য কি। প্রিয় শিক্ষার্থীরা আমার, আমরা জানতে পারলাম হাদিস কাকে বলে। এখন জানবো হাদিস খবর সুন্নত আসার এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য কি, সেটা আমরা এখন ইনশাআল্লাহ জানবো। তো এখন আমরা জানি, আসি না আমরা আমাদের দর্শে দিকে একটু মনোযোগ দাও, আসি। হ্যাঁ, যে আপাতত দৃষ্টিতে দেখলে হাদিস সুন্নত খবর আসার হাদিসে কুদসির মধ্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত না হলেও হাদিস বিশারদগণ অর্থাৎ মুহাদ্দিসে কেরামগণ এই চারটি বিষয়ের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবে কোনো পার্থক্য না দেখা গেলেও মুহাদ্দিসে কেরামগণ এই চারটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য তৈরি করেছেন। তার মধ্যে সে কি সে পার্থক্য হচ্ছে, একটু খেয়াল করো, শুরুতে আসবে আবিধানিক দৃষ্টিকোণ থেকে পার্থক্য, শুরুতে আসবে এই শব্দগুলোর মাঝে আবিধানিক দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য আছে কিনা, হ্যাঁ একটু মনোযোগ দাও। এখন আমরা জানি যে দেখো হাদিস সম্পর্কে আমরা জানলাম কিছুক্ষণ আগেই যে হাদিস শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে আহাদিস, এর শাব্দিক অর্থ জাদিদ, আল জাদিদু, আল কওলু, আল কিসাতু, হ্যাঁ তারপর আল ওয়াজু, আল কওলু, এই হাদিস অর্থ হচ্ছে এগুলো জানলাম, কথা, নতুন ঘটনা, এই জানলাম হাদিস অর্থ। তো এটা গেলো হাদিস অর্থ। তো সুন্নাত অর্থ কি দেখো, সুন্নত শব্দটি, এই শব্দটি হচ্ছে এক বচন, সুন্নত শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে সুনানুন। সুন্নত শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে সুনানুন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল খসলাতু, আত তরিকতু, আল মানহাজু, আত তরিকতু পথ, আল মানহাজু পদ্ধতি, আল খসলাতু স্বভাব। সুন্নাত অর্থ হচ্ছে আত-তরিকতু পথ, আল খসলাতু স্বভাব, তারপর আল মানহাজু পদ্ধতি। হ্যাঁ কি জানলাম? সুন্নাত অর্থ হচ্ছে তরিকতু, আল খসলাতু, আল মানহাজু, এর তো আর অর্থ হচ্ছে পথ পদ্ধতি, আর হাদিস অর্থ হচ্ছে কথা বাণী। তার মানে দেখো শাব্দিক দৃষ্টিকোণ থেকে, শাব্দিক অর্থে কিন্তু আবিধানিক দৃষ্টিকোণ থেকে কিছু পার্থক্য দেখা যাচ্ছে, কেমন তাই না? তো এগুলো সুন্নত। তারপর আসি আমরা খবরের মধ্যে। তো খবর শব্দটিও সেম, এক বচন, এর বহু বচন হচ্ছে আখবারুন। আখবারুন লিখে দিই এখানে তোমাদেরকে, দেখো আখবারুন, খবর শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে আখবারুন। তার শাব্দিক অর্থ কি? আর শাব্দিক অর্থ হচ্ছে আন্নাবাউ, আন্নাবাউ, আন্নাবাউ তথা সংবাদ। খবর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আন্নাবাউ তথা সংবাদ। তো আমরা খবর সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা আসি আসার সম্পর্কে। দেখো আসার শব্দটিও কিন্তু ইসেম, এর আবিধানিক অর্থ হচ্ছে আল আলামাতু, আল আলামাতু। আসার শব্দের আবিধানিক হচ্ছে আল আলামাতু তথা চিহ্ন বা নিদর্শন, আল আলামাতু তথা চিহ্ন বা নিদর্শন।
তো একটা কমেন্ট পড়ে নিচ্ছি, আমাদের রাজিয়া ইসলাম, সে কমেন্ট করলো যে হুজুর আমি কিভাবে এই পড়াগুলোর পিডিএফ পাবো। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আমার, প্রিয় রাজিয়া ইসলাম সহ যারা আছো তোমাদের জন্য বলে দিচ্ছি। তো আমরা তো তোমাদেরকে প্রতিটা বিষয়ের জন্য লেকচার শিট অর্থাৎ পিডিএফ দিব ইনশাআল্লাহ। তো লেকচার শিট কীভাবে পাবে, তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে। তো সেই ফর্ম যদি তোমরা পূরণ করে থাকো তাহলে অটোমেটিক তোমরা প্রতিটা ক্লাসের পর পর তোমাদের লেকচার শিট পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম পূরণ করার পর তোমরা অটোমেটিক ইনশাআল্লাহ লেকচার শিট ক্লাস শেষ হওয়ার পর পরে ইনশাআল্লাহ পেয়ে যাবে। হ্যাঁ, তো গেল আমরা জানতে পারলাম হাদিস অর্থ কি, জানতে পারলাম সুন্নত অর্থ কি, আমরা জানতে পারলাম খবর অর্থ কি, আরো জানতে পারলাম আসার অর্থ কি। এখন আমরা আরো জানবো হাদিসে কুদসি অর্থ কি, আরো জানবো হাদিসে কুদসি অর্থ কি। দেখো হাদিসে কুদসিয়ার অর্থ হচ্ছে পবিত্র সত্তার বাণী, অর্থাৎ মহান আল্লাহ তাআলার বাণী। হাদিসে কুদসি যেটা হচ্ছে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার বাণী। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো প্রিয় শিক্ষার্থী আমার, সুতরাং দেখা যাচ্ছে আবিধানিক দৃষ্টিকোণ থেকে চারটি শব্দের মাঝে বেশ পার্থক্য আছে। প্রিয় শিক্ষার্থীরা আমার, আবিধানিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই শব্দগুলোর মাঝে অনেক পার্থক্য আছে, যেটা আমরা দেখতে পেলাম। তো এখন আমরা আসি পারিভাষিক পার্থক্য নিয়ে। একটু খেয়াল করো। তো পারিভাষিক যে পার্থক্য সেটা কি, সেটা হচ্ছে নুজহাতুন নজরের গ্রন্থকার মতে। দেখো নুজহাতুন নজর গ্রন্থকার কে? নুজহাতুন নজরের গ্রন্থকার হচ্ছে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, যিনি সহিহুল বুখারীর বিশ্ববিখ্যাত যে ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি, সহিহুল বুখারীর যে বিশ্ববিখ্যাত যে ব্যাখ্যা গ্রন্থ, সেই ব্যাখ্যা গ্রন্থের লেখক হচ্ছে আল্লামা হাফেজ ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তো সেই হাফেজ আল্লামা ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে ভাই পারিভাষিক দৃষ্টিকোণ থেকে এই শব্দগুলোর মাঝে পার্থক্য হচ্ছে আল হাদিসু ক্লাসে আছি। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভাই দেখো আল হাদিসু মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভাই হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে সবগুলোই হচ্ছে হাদিস। ওয়াল আসারু মা জাআ আনিস সাহাবী ওয়া তাবিঈ। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা আমার, আল্লামা ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হাদিস হচ্ছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। আর আসার হচ্ছে যা সাহাবী এবং তাবিঈদের থেকে এসেছে, যা সাহাবী এবং তাবিঈদের থেকে বর্ণিত হয়েছে, যা সাহাবী এবং তাবিঈদের থেকে এসেছে সেটা হচ্ছে আসার। ওয়াল খবরু হুয়া মা জাআ মিন গায়রিহিমা, আর খবর হচ্ছে যেটা সাহাবী এবং তাবিঈ ছাড়া অন্যান্য কারো থেকে বর্ণিত হয়েছে, অন্যান্য সলফে সালেহিন থেকে যা কিছু বর্ণিত হয়েছে তা হচ্ছে খবর। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝতে পারলাম? আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন হাদিস হচ্ছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আর আসার হচ্ছে যা সাহাবী এবং তাবিঈদের থেকে বর্ণিত হয়েছে, আর খবর হচ্ছে যা সাহাবী এবং তাবিঈ ছাড়া অন্যান্য সলফে সালেহিনদের থেকে বর্ণিত হয়েছে। এখন আমরা জানবো হাদিসে কুদসি। ওয়াল হাদিসুল কুদসিয়ু, আর হাদিসে কুদসি হচ্ছে মা ইয়ারউইহি, যা বর্ণনা করেছেন আর নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহান আল্লাহ তাআলার থেকে যে হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেটা হচ্ছে হাদিসে কুদসি। সহজ ভাষায় বলতে গেলে যেই হাদিসের মধ্যে থাকবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল আল্লাহু তাআলা, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, সেই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, আরেকবার বলছি তোমাদেরকে সংক্ষেপে মনে রাখার জন্য, যে
যেটা আমাদের আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হাদিস হচ্ছে, পারিভাষিক দৃষ্টিকোণ থেকে এই শব্দগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে যে হাদিস হচ্ছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আর আসার হচ্ছে যা সাহাবী এবং তাবিঈদের থেকে বর্ণিত হয়েছে, আর খবর হচ্ছে যা সাহাবী এবং তাবিঈ ছাড়া অন্যান্য সলফে সালেহিনদের থেকে বর্ণিত হয়েছে। আর হাদিসে কুদসি হচ্ছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার থেকে বর্ণনা করেছেন, অথবা যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, সেই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা বুঝতে পেরেছো কিনা হাদিস, খবর, সুন্নত, আসার এগুলোর মাঝে পার্থক্য যে আছে, সে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো কিনা প্রিয় শিক্ষার্থীরা আমার, একটু কমেন্টে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও কষ্ট করে। আর যদি বুঝে না থাকো তাহলেও কমেন্ট করো যে ওস্তাদ আমি বুঝতে পারি নাই। মোট কথা হচ্ছে তোমরা সবাই কমেন্টে জানাও, বুঝতে পারলেও কমেন্টে জানাও, না বুঝতে পারলেও কমেন্টে জানাও। প্রিয় শিক্ষার্থীরা আমার, দ্রুত কমেন্টে করো। দ্রুত কষ্ট করে কমেন্টে করো, হ্যাঁ। আরো আমরা কিছু আলোচনা করব, হ্যাঁ। মাশাআল্লাহ, আমাদের মুক্তার সাহেব সে কমেন্ট করেছে যে হুজুর ফাহিমতু, মাশাআল্লাহ সে আরবিতে দিয়েছে যে ফাহিমতু, আমি বুঝেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আব্দুল্লাহ পাঠান সে বুঝতে পেরেছে। আমাদের আলী হাসান বুঝেছে। তারপর আরো দ্রুত কমেন্ট করো না প্রিয় শিক্ষার্থীরা আমার, দ্রুত কমেন্ট করো। আমাদের মোহাম্মদ ইয়াসিন সে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। সরকারি দাদু ভাই সে বুঝতে পেরেছে। হেদায়েতের নূর জি আলহামদুলিল্লাহ বুঝেছে, মাশাআল্লাহ। সবাই কমেন্ট করো রে প্রিয় শিক্ষার্থীরা আমার, সবাই কমেন্ট করো। না বুঝতে পারলে বলো যে হুজুর বুঝি নাই, আমি আরেকবার বলে দেবো ইনশাআল্লাহ। রাফি সাহেব সে বুঝতে পেরেছে। কই সবাই কমেন্ট করো রে। আর কি কেউ নাই কমেন্ট করার মতো? উম্মে হাবিবা যে হুজুর এইবার অনেক ভালোভাবে বুঝেছি, আগামী তো মনে থাকবে, এমন সুন্দর করে কেউ কখনো বুঝায়নি, জাযাকাল্লাহ। তো মাশাআল্লাহ উম্মে হাবিবা মাশাআল্লাহ সে বুঝতে পেরেছে। আর শাহরিয়ার রহমান ইনশাআল্লাহ, আরে শাহরিয়ার রহমান এখানে কি ইনশাআল্লাহ হয় কখন? ইনশাআল্লাহ কখন ব্যবহার হয়? হ্যাঁ, সামনে ভবিষ্যতে কোনো কাজ করবে, হ্যাঁ, ভবিষ্যতে কোনো কাজ করবে বা সংগঠিত করবে, সেই ক্ষেত্রে ব্যবহার হয় ইনশাআল্লাহ, আমি অমুক কাজটা করব। আর কোনো কিছু বুঝে থাকলে বলো আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। আর ভালো কোনো কিছু অর্জিত হলে, ভালো কোনো কিছু করলে যে আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই ক্ষেত্রে ব্যবহার হবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আর কোনো কিছু ভবিষ্যতে করা হবে, সেই যেহেতু কোনো কাজের ক্ষেত্রে বলা হবে ইনশাআল্লাহ। কেমন মোহাম্মদ শাহরিয়ার রহমান, বিষয়টা মনে রাখবে, হ্যাঁ। আমাদের সেলিনা চৌধুরী সে বুঝতে পেরেছে। আর মোহাম্মদ কাউসার আলী সে বুঝতে পেরেছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের ইলমের মধ্যে বরকত দান করুক। তোমরা সবাই তো আমাদের এই কোর্সে ভর্তি হচ্ছ, তাই না? কাউসার আলী, সেলিনা চৌধুরী, শাহরিয়ার রহমান, উম্মে হাবিবা, রাফি, হেদায়েতের নূর, ইয়াসিন, মিশু, আলী হাসান, তোমরা সবাই কি আমাদের এই কোর্সে ভর্তি আছো কিনা একটু নিশ্চিত করো, হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীরা আমার, আরেকটু তোমরা কমেন্ট করো। যারা এখনো ভর্তি হতে পারে না তাদেরকে একটু দেখতে চাই আমি। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা যারা এখনো আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো নাই, এখনো যাদের তৌফিক হয় নাই আমাদের কোর্সে ভর্তি হওয়ার, তাদেরকে আরো একবার দেখতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমার, একটু কষ্ট করে কমেন্টে সাড়া দাও। শুধুমাত্র হাত জাগালেই চলবে, হ্যাঁ। শুধুমাত্র হাতটা একটু জাগাও যে উস্তাদ আমি এখনো ভর্তি হতে পারি নাই, তাকে একটু দেখতে চাই প্রিয় শিক্ষার্থীরা আমার। আর তোমরা আমাদের কোর্সে ভর্তি আছো কিনা প্রিয় শিক্ষার্থীরা আমার একটু কমেন্টে জানাও, হ্যাঁ। আমাদের সবগুলো কমেন্ট দেখতে পারি না এর আগেরগুলা। তো আমাদের কোর্সে ভর্তি হতে আছো কিনা একটু কমেন্টে জানাও। তো এমডি আশরাফুজ্জামান সে বলেছে জি না। তো এমডি আশরাফুজ্জামান, আশা করছি তুমি কিছু আমাদের কোর্সের মধ্যে ভর্তি হবে ইনশাআল্লাহ। তোমার জন্য আশরাফুল জামান, তুমি তো ইতিমধ্যে জানতে পেরেছো যে আমাদের কোর্সে কি কি থাকবে। আমাদের কোর্সে থাকবে 13টি বিষয়, সকল বিষয়ের সিলেবাস ইনশাআল্লাহ A to Z শেষ করা হবে। প্রতিটা শব্দে পড়ানো হবে। কোরআন হাদিস এর প্রতিটা শব্দের শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ, তাহকিক, তারকিব, ইনশাআল্লাহ সবগুলো বিস্তারিত আলোচনা করা হবে। শুধুমাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর এখন যেহেতু অফার চলছে, তাই অফারটাকে লুফে নাও এবং গনিমত হিসেবে মনে করে আর তাদরিস অনলাইন মাদ্রাসা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। হেদায়েতের নূর সে ভর্তি হয় নাই,
হেদায়েতের নূর তুমি কি এখনো ভর্তি হও নাই? আমাদের উম্মে হাবিবা সে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, মোহাম্মদ ইয়াসিন ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, রাফি সে ভর্তি হয়েছে। হেদায়েতের নূর তুমি সে বলছে যে হুজুর ইনশাআল্লাহ ভর্তি হব। তো হেদায়েতের নূর আশা করি দ্রুত ভর্তি হয়ে যাবে আর দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। হাদিসের ক্লাস কিন্তু আজকেই তোমরা পাবে, হাদিসের ক্লাস। আজকে তো তোমরা হাদিসও পাচ্ছ না, শুধুমাত্র হাদিসের পরিচয়গুলো পাচ্ছ, এগুলো তো আমি শুধু দেখে দেখে পড়িয়ে দিচ্ছি। আর হাদিসের যে হাদিস যে পড়াবো আমরা ইনশাআল্লাহ, দেখবা শব্দের শাব্দিক অনুবাদ, শব্দের কি ওয়াহেদ না জমা, তাসনিয়া না জমা, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শব্দের শাব্দিক অনুবাদ তোমরা আলোচনা করবে এবং তোমরা নিজেরাও কয়েকটা হাদিস পড়ানোর পর তোমরা নিজেরাও পারবে ইনশাআল্লাহ, যে সেই হাদিসের অনুবাদ তোমরা নিজেরাই করতে পারবে ইনশাআল্লাহ। মিশু ইসলাম, উম্মে হাবিবা না উর্মি হাবিবা সে ভর্তি হতে চাচ্ছে। উম্মে হাবিবা তুমি আমাদের দ্রুত আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসায় নক করো, হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় নক করো, ইনশাআল্লাহ ভর্তি হতে পারবা। আর মুক্তার সাহেব সে কমেন্ট করছে যে ওস্তাদজি কতদিন পর্যন্ত অফার থাকবে? তো মুক্তার সাহেব, আমাদের যতদিন লাইভ এই ফ্রি ক্লাস থাকবে, তোমাদের প্রতিটা বিষয়ে সম্ভবত একটা একটা ফ্রি ক্লাস চলবে, যতদিন তোমাদের ফ্রি ক্লাস চলবে ততদিন তোমাদের অফার থাকবে। তাই ফ্রি ক্লাস যে শুধুমাত্র ফ্রি ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হ্যাঁ, ফ্রি ক্লাস তো হালকা হালকা পড়ালাম, একটু পড়লাম, আমার আগে আর অন্য অন্য শিক্ষকরা পড়িয়েছে, সবাই হালকা ঝাপসার উপরে একটু পড়িয়ে দিয়েছে, সব থাকবে আমাদের পেইড কোর্সের মধ্যে। শুধুমাত্র আজকেই একটা ফ্রি ক্লাস পাবে আমার হাদিসের, সামনে আমার পেইড আর তোমার হাদিসের ক্লাস পাবে না কিন্তু ফ্রি। সামনে আমার হাদিসের ক্লাসের সঙ্গে যুক্ত হতে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার কোর্সে দ্রুত ভর্তি হয়ে যাও। এ আব্দুল্লাহ পাঠান, তুমি কি ভর্তি হও নাই? তুমি কি আমাদের দাখিল 26-এর ছাত্র না? সেলিনা চৌধুরী সে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তারিক আনোয়ার সে বলছে যে আমিও ভর্তি হব ইনশাআল্লাহ হুজুর। আর ক্লাস আর আশরাফুজ্জামান সে বলে যে হুজুর ক্লাস কত তারিখ থেকে শুরু হবে জানলে ভালো হবে। তো আশরাফুজ্জামান, আমাদের মূল ক্লাস শুরু হবে যে সম্ভবত 1 ফেব্রুয়ারি থেকে। আশরাফুজ্জামান, তোমার জন্য এটা যে আমাদের মূল ক্লাস সম্ভবত শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। তো 1 ফেব্রুয়ারির আগ পর্যন্ত তোমরা এই অফারটা পাবে। 13টা বিষয়, ও মা গো, 13টা বিষয় মাত্র এখন পাচ্ছ অফার চলাকালীন মাত্র 1290 টাকা, মাত্র 1290 টাকা দিয়ে তোমরা ও মা 13টা বিষয় পেয়ে যাচ্ছ। তো দ্রুত যুক্ত হয়ে যাও। হ্যাঁ, মিশু ইসলাম সে বলো যে হুজুর আর কতক্ষণ পড়াবেন? তো মিশু ইসলাম, তুমি কি আর পড়তে চাও না? তুমি যদি বলো যে হুজুর আর পড়ায়েন না, তাহলে আমি এখন ছেড়ে দেবো। আর যদি বলো হুজুর আর একটু পড়তে চাই, তাহলে তোমাকে আরো কিছুক্ষণ পড়াবো ইনশাআল্লাহ। যদি বলো যে হুজুর আর লাগবে না, আজকে আমাদের জন্য কাফি, আজকে আমাদের জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদেরকে আরো পড়াইয়েন, তাহলে আমি ইনশাআল্লাহ আজকে ছেড়ে দেব। এমনি শাহরিয়া রহমান সে বলো যে ভাইয়া আরেকবার একটু বুঝিয়ে বলবেন যে কোর্সটাকে, আমি তো বুঝতে পারছি না। আর শাহরিয়ার রহমান, হ্যাঁ, আমাদের এই কোর্স সম্পর্কে তুমি জানতে চাচ্ছ মনে হচ্ছে শাহরিয়ার রহমান। আমাদের কোর্স হচ্ছে যে দাখিল দশম শ্রেণীর 2027 ব্যাচের যে প্রথম সেমিস্টারের কোর্স, সেই কোর্সে তোমাদের জন্য 13টি বিষয় থাকবে এবং 13টি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে ইনশাআল্লাহ, এবং প্রতিটা বিষয় ধরে ধরে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো মাত্র 1490 টাকা দিয়ে মূল প্রাইস। আর যেহেতু অফার চলছে, তার মানে মাত্র অফার চলছে 200 টাকা ডিসকাউন্ট, 1290 টাকা। 1290 টাকা দিয়ে তুমি আমাদের সঙ্গে ভর্তি হতে পারবে আর আমাদের সঙ্গে সকল বিষয় শেষ করতে পারবে। সরকারি দাদু ভাই তুমি ভর্তি হও নাই? আরে সরকারি দাদু ভাই, আমি তো ভাবছি তুমি ভর্তি হয়ে গেছো। সে বলে যে হুজুর ইয়া উস্তাদু সাআলতাহিকু ইনশাআল্লাহ, ইয়া উস্তাদু সাআলতাহিকু ইনশাআল্লাহ। সরকারি দাদু ভাই ইনশাআল্লাহ সে অচিরেই ভর্তি হবে। সিন সাআলতাহিকু মানে সিন যেহেতু আছে, তার মানে অর্থ হবে অচিরেই। যে কোনো শব্দের সঙ্গে যখন সিন ব্যবহার হয়, কোনো শব্দের সঙ্গে যখন এই সিন, হ্যাঁ, এই সিন যখন যুক্ত হয় তখন এর অর্থ হয় যে অচিরেই। অর্থাৎ সে বলছে যে আলতাহিকু, অর্থাৎ অচিরেই সে ভর্তি হয়ে যাবে আমাদের সরকারি দাদু ভাই। তো ইতিমধ্যে তো এই ফাঁকে তোমরা আরেকটা জিনিস শিখে ফেললে যে সিন শব্দটা ফেলের মুদারের সঙ্গে ব্যবহার হয় এবং এটা ফেলের একটা আলামত।
সিন সাউফা কদ এগুলো একটা ফেলেরও আলামত। তো সরকারি পাঠান সাহেব সে কমেন্টের মাধ্যমে অনেক কিছু শিখিয়ে দিল। হ্যাঁ, এখন আমরা আরেকটু আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, আরেকটু থাকবে তো তোমরা শেষ পর্যন্ত? আজকে আমরা শেষ করে দেব সংক্ষিপ্ত, খুব হালকা হালকা করে। আজকে আমরা হাদিস পরিচিতি শেষ করে দেব ইনশাল্লাহ, যদিও সম্পূর্ণটা শেষ করতে পারবো না, যতটুকু পড়েছি। আচ্ছা, হালকা আরেকটু আলোচনা করে দিই। হ্যাঁ, তো হালকার উপরে একটু আলোচনা করবো। তো কারা কারা আমাদের সঙ্গে থাকবে আরো? ও এমডি আশরাফুজ্জামান সে কমেন্ট করলো যে হুজুর আপনি কোন ক্লাসে পড়েন? হ্যাঁ, এমডি আশরাফুজ্জামান, আমি তো শুরুতেই বলে দিয়েছি যে আমি বর্তমানে অনার্স অনার্স শেষ করেছি, এখন আছি মাস্টার্সে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় মাস্টার্সে অধ্যয়নরত আছি আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে আমি বর্তমানে মাস্টার্স রানিং আছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। আবার পাশাপাশি দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা কিতাব বিভাগ থেকে ইফতা শেষ করেছি আলহামদুলিল্লাহ। ইফতা শেষ করেছি দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা কিতাব বিভাগ থেকে। আর অনার্স শেষ করেছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। অনার্স শেষ করার পর এখন বর্তমানে আমি মাস্টার্সে অধ্যয়নরত আছি। তোমাদের সকলের কাছে দোয়া চাই যেন মাস্টার্স শেষ করতে পারি। আশা করি আশরাফুজ্জামান বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা আসি আমাদের আরেকটু আলোচনায়। তো তোমরা কি আলোচনা তোমরা কি থাকবে কিনা? তোমরা না থাকলে আমি শেষ করে দেবো আজকে এখানেই। তো তোমরা যদি চাও যে হুজুর আরেকটু পড়তে চাই, তাহলে তোমাদের জন্য আরেকটু আলোচনা করব, যদি তোমরা বলো। দেখি কমেন্ট করো। তোমরা যদি রাজি থাকো তাহলে একটু আলোচনা করবে ইনশাআল্লাহ, যদি রাজি না থাকো শেষ করে দেবা। এই একটু কমেন্ট করো না, একটু কমেন্টে জানাও থাকবে কিনা। না থাকলে আমি শেষ করে দেবো, না থাকলে আমি শেষ করে দিচ্ছি। ও আশরাফুজ্জামান আর একটা কমেন্ট করেছে যে হুজুর আপনি কওমিতেও পড়েছেন। হ্যাঁ আশরাফুজ্জামান, কওমি বলতে আমাদের যে কিতাব বিভাগে যে পড়েছি সেটা হচ্ছে দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার একটা ওই এই দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার আদর্শে পরিচালিত একটা কিতাব বিভাগ, যেটা দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার যে বেস্ট যে ছাত্র ছিল যারা দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসায় পড়েছে তারা এই একটা কিতাব বিভাগে পড়ান আমাদেরকে। আর দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার শিক্ষকরা হচ্ছে এই কিতাব বিভাগটা দিয়েছে। যারা অনার্সে বা ফাজিল লেভেলে দারুন নাজাতে ভর্তি হয় তাদের জন্য একটা সুযোগ হচ্ছে এই দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা কিতাব বিভাগে পড়া। এটা হচ্ছে খুবই ভালো একটা চমৎকার একটা সিদ্ধান্ত এবং খুবই একটা আলিয়া মাদ্রাসা ছাত্রদের জন্য একটা ধনভাণ্ডার হচ্ছে দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা কিতাব বিভাগ। দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা কিতাব বিভাগে যারা যেই ছাত্ররা গ্রাম থেকে উঠে আসে দারুন নাজাতে অনার্সে ভর্তি হয়, দারুন নাজাতে ফাজিলে ভর্তি হয়, তো তারা তো গ্রাম থেকে উঠে আসে বা বিভিন্ন জায়গাতে উঠে আসে, সবাই সবকিছু পারে না, কিতাবাদি পড়তে পারে না। তো সবাই যেন কিতাবাদি পড়তে পারে সেই উদ্দেশ্যে দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা কিতাব বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানে খুবই মাহের ওস্তাদরা সেখানে পড়ান। তো আমি তাদের ছাত্রত্ব হয়ে আমি নিজেও গর্বিত যে আমি ভালো ভালো মাহের শিক্ষকদের থেকে কিতাব বিভাগে পড়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, আমাদের সাথে রাজি আছে হচ্ছে রাফি সাহেব রাজি আছে, মুক্তার সাহেব রাজি আছে, হেদায়েতের নূর রাজি আছে, আবদুল্লাহ পাঠান সে রাজি আছে। হ্যাঁ মাস্টার, তাহলে আমি পড়াই। হ্যাঁ, আরে আরেকজন কমেন্ট করলো যে হুজুর আপনার বাসা কোথায়? মানে আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ যে জেলা, বিখ্যাত যে জেলায় বর্তমানে হাসনাত আবদুল্লাহ যে জেলার সন্তান, বর্তমানের হাসনাত আবদুল্লাহ, তারপর আমাদের আসিফ মাহমুদ যেই জেলার সন্তান, আমিও সেই জেলার সন্তান। তার মানে তোমরা বুঝে নাও, হাসনাত আবদুল্লাহ, বর্তমানে আসিফ মাহমুদ, তারপর সহ আরো বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যে জেলার মধ্যে আছে, আমিও সেই জেলারই সন্তান।
তাহলে তুমি গেস করে নাও যে আমি কোন জেলার সন্তান হতে পারি। হ্যাঁ, আমি কোন জেলার হতে পারি তুমি একটু জানাইও। হ্যাঁ, আমি বলে দিয়েছি যে বর্তমানে হাসনাত আবদুল্লাহ ভাই, আমাদের যে এনসিপি হাসনাত আবদুল্লাহ ভাই, আসিফ মাহমুদ ভাই, তারা যেই জেলার, আমিও সেম একই জেলার। কমেন্টে জানিয়ে দিতে পারবো, দেখি পারো কিনা। তো এখন আমরা আসি আমাদের মূল আলোচনার মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা আমার, এই আলোচনা করে আমরা ইনশাল্লাহ শেষ করবো যে হাদিসের প্রকারভেদ, সনদ অনুসারে হাদিসের প্রকারভেদ। সনদ অনুসারে হাদিসের প্রকারভেদ কি হতে পারে? ও আরেকটা কমেন্ট একজন করেছে, কমেন্ট উত্তর না দিলেই নয়, যে উর্মি হাবিবা, সে কমেন্ট করেছে যে হুজুর কিভাবে ভর্তি হব, একটু নিয়মটা যদি বলে দেন। উর্মি হাবিবা, তুমি যদি আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসায় ভর্তি হতে চাও, কিভাবে ভর্তি হবা? সেটা হচ্ছে তুমি এই কোনো গুগলের মধ্যে যাবা বা যে কোনো ক্রোমের মধ্যে যাবা, গিয়ে তাদরিস অনলাইন মাদ্রাসা সার্চ করবা। সে তাদরিস অনলাইন মাদ্রাসা সার্চ করলে আমাদের ওয়েবসাইট আসবে, তাদরিস অনলাইন মাদ্রাসার ওয়েবসাইট আসবে। তো সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তুমি দেখতে পারবে যে দাখিল দশম শ্রেণী। তো দাখিল দশম শ্রেণীর মধ্যে ক্লিক করলে সব কিছু বিস্তারিত পেয়ে যাবে ইনশাল্লাহ। শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে গিয়ে একবার ভিজিট করো, গুগলের মধ্যে তাদরিস লিখলেই আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা চলে আসবে ইনশাল্লাহ। আরে দূর, একজন কমেন্ট করছে যে দেবিদ্বার জেলায়। আরে বেটা, দেবিদ্বার কি জেলা নাকি? দেবিদ্বার হচ্ছে উপজেলা। আশরাফুজ্জামান, সে বলল যে হুজুর দেবিদ্বার জেলা। আরে না বেটা, দেবিদ্বার কি জেলা হয় রে? দেবিদ্বার হচ্ছে উপজেলা। দেবিদ্বার হচ্ছে উপজেলা। আর এই দেবিদ্বার জেলা হচ্ছে, কে কমেন্ট করলো? ইয়াসিন আরফাত, সে বলল যে হুজুর যেহেতু আপনি হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথা বলেছেন, তার মানে আপনি কুমিল্লা জেলার। মাশাআল্লাহ, ইয়াসিন আরফাত সে উত্তর দিয়েছে যে আমার জেলা কুমিল্লার। কমেন্ট আমি বলেছি যে কোন জেলার হতে পারি, আর কমেন্ট করেছে ইয়াসিন আরফাত যে হুজুর আপনি কুমিল্লার জেলার। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইয়াসিন আরফাতের এলমের মধ্যে বরকত দান করুক। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এখন আমরা আসছি সনদ অনুসারে হাদিসের প্রকারভেদ। যে সনদ অনুসারে হাদিস কত প্রকার, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও। হ্যাঁ, শেষ করে দেখ। তো সনদ অনুসারে হাদিসের কত প্রকার হতে পারে, একটু মনোযোগ দাও, আমাদের দর্শকদেরকে একটু খেয়াল করো, একটু আমাদের পিডিএফ এর মধ্যে একটু খেয়াল করো যে ভাই সনদের প্রতুলতা ও অপ্রতুলতা অনুযায়ী, সনদের প্রতুলতা ও অপ্রতুলতা অনুযায়ী হাদিস প্রথমত দুই প্রকার। হাদিস প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে আল মুতাওয়াতির, আর একটা হচ্ছে আল আহাদ। আল মুতাওয়াতির আর একটা হচ্ছে আল আহাদ। তো মুতাওয়াতির কাকে বলা হয় সংক্ষিপ্তভাবে আলোচনা করে যাচ্ছি। মুতাওয়াতির কাকে বলা হয় সংক্ষিপ্তভাবে আলোচনা করে যাচ্ছি। যে মুতাওয়াতির শব্দটি হচ্ছে বাবে তাফাউল থেকে ওয়াহিদে মুজাক্কারের সিগা ইসমে ফাইল, বা মুতাওয়াতির শব্দটি বাবে তাফাউল থেকে ওয়াহিদে মুজাক্কারের ইসমে ফাইলের সিগা। আবিধানিক অর্থ কি? এর আবিধানিক অর্থ হচ্ছে আত-তাআকুব। একটু খেয়াল করো, মুতাওয়াতির শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাআকুবু তথা ধারাবাহিকতা। আরেকটা হচ্ছে ইতিয়ানু আহাদিন বাদা আহাদিন। মুতাওয়াতির আরেকটা অর্থ হচ্ছে ইতিয়ানু আহাদিন বাদা আহাদিন। ইতিয়ানু আহাদিন বাদা আহাদিন অর্থাৎ একের পর এক আসা। যেমন তাওয়াতরাল মাতারু, তাওয়াতারাল মাতারু, বৃষ্টি যেভাবে একের পর এক আসে তাই বলা হয় তাওয়াতারাল মাতারু, অর্থাৎ একের পর এক বৃষ্টি আসে। তো আমরা বুঝতে পারলাম তাওয়াতুর অর্থ, মুতাওয়াতির শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ধারাবাহিকতা, হ্যাঁ, আর একের পর এক আসা। তো পরিভাষায় মুতাওয়াতির কাকে বলা হয়? পরিভাষায় মুতাওয়াতির বলা হয় যেটা এখানে লেখা হয়েছে, যে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুতাওয়াতির হচ্ছে যেই হাদিসের বর্ণনাকারী প্রত্যেক যুগে অসংখ্য হবে, যেই হাদিসের বর্ণনাকারী, হাদিসের রাবি, হাদিস বর্ণনাকারী অসংখ্য হবে, এবং যা নির্দিষ্টভাবে গণনা করা সম্ভব নয়, যা নির্দিষ্টভাবে গণনা করা সম্ভব নয়, সেই হাদিসকে বলা হয় মুতাওয়াতির হাদিস। আরেকটা সংজ্ঞা বলি আমি, যেটা তাইসির মুস্তালাহিল হাদিসের মধ্যে আছে। আল্লামা ডক্টর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুতাওয়াতির হচ্ছে হুয়া মা রাওয়াহু আদাদুন কাসীরুন তুহিলুল আদাতু তাওয়াতুহুম আলাল কিযবি। মা রাওয়াহু আদাদুন কাসীরুন তুহিলুল আদাতু তাওয়াতুহুম আলাল কিযবি। অর্থাৎ
মুতাওয়াতির হচ্ছে যে হাদিসটা অসংখ্য মানুষ বর্ণনা করবেন, যে হাদিসটা অসংখ্য মানুষ বর্ণনা করবেন যারা, এবং যারা মিথ্যার উপর একমত হবেন এটা অসম্ভব বলে ধারণা হয়। যারা অনেক, যে হাদিসটা অনেক মানুষ বর্ণনা করবেন, অনেক বর্ণনাকারী বর্ণনা করবেন, এবং তারা যে মিথ্যার উপর একমত হবেন এটা অসম্ভব হয়। আকল বলে যে তারা কখনো মিথ্যার উপর একমত হতে পারে না, আকল বলবে যে তারা কখনো মিথ্যার উপর একমত হতে পারবে না, সেই হাদিসকে বলা হয় মুতাওয়াতির হাদিস। আবার এখানে যেটা বলা হয়েছে যে হাদিসটা প্রত্যেক যুগে অসংখ্য বর্ণনাকারী বর্ণনা করবেন, যে হাদিসটা প্রত্যেক যুগে অসংখ্য বর্ণনাকারী বর্ণনা করবেন সেটাকে বলা হয় মুতাওয়াতির। তো মুতাওয়াতির একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটু খেয়াল করো। মুতাওয়াতির একটা উদাহরণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই যে হাদিসটা, এই হাদিসটা হচ্ছে মুতাওয়াতির হাদিস, এই হাদিসটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপর ইচ্ছা করে মিথ্যা আরোপ করে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানকে জাহান্নামে, তার জন্য একটা স্থান নির্ধারণ করে নেয়। যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কোনো কিছু বলে, সেজন্য তার স্থানকে জাহান্নামে বানিয়ে নেয়। এই যে হাদিসটা, এই হাদিসটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। কারণ কি? কারণ হচ্ছে এই হাদিসটা অসংখ্য বর্ণনাকারী বর্ণনা করেছেন, অসংখ্য বর্ণনাকারী এই হাদিসটা বর্ণনা করেছেন, তাই এই হাদিসটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। আবার আসি হাদিসের আরেকটা প্রকারভেদ, আহাদ। আহাদ, একটু খেয়াল করো, এই আহাদ শব্দটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে আহাদুন। এর অর্থ কি? অর্থ হচ্ছে এক, অভিন্ন। আল মুনফারিদু, আল মুনফারিদু। আহাদ এর অর্থ হচ্ছে এক, অভিন্ন। আরেকটা আরবি অর্থ হচ্ছে আল মুনফারিদু, বা একক বা বিচ্ছিন্ন। তো পারিভাষিক অর্থ কি দেখো, একটু খেয়াল করো। পরিভাষায় জমহুর আলেমগণ বলেছেন, আহাদ বলা হয় এমন হাদিসকে যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা হাদিসে মুতাওয়াতিরের চেয়ে কম। আরেকবার বলি, অর্থাৎ যে হাদিসে মুতাওয়াতির হাদিসের শর্তাবলী পাওয়া যায় না তাকে বলা হয় আহাদ হাদিস। সংক্ষেপে আরেকবার বলতে গেলে, যে হাদিসের বর্ণনাকারী মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে নাই, যে হাদিসের বর্ণনাকারীরা অসংখ্য নয়, অর্থাৎ মুতাওয়াতির যে আছে সে মুতাওয়াতিরের শর্তাবলী যে হাদিসের মধ্যে পাওয়া যায় না, সেই হাদিসকে বলা হয় আহাদ হাদিস। আর মুতাওয়াতির কাকে বলা হয়? যে হাদিসটা বর্ণনা করেছেন অসংখ্য হাদিস। তো আরেকটা হচ্ছে যে যে মুতাওয়াতির কয়জন রাবি বর্ণনা করলে হাদিসটা মুতাওয়াতির হবে। তো তাদের সংখ্যা নিয়ে কিন্তু বিভিন্ন একতলাফ রয়েছে। কোনো কোনো ওলামায়ে মুহাদ্দিস কেরামগণ বলেছে তাদের সংখ্যা 10 জন, কেউ কেউ বলেছেন যে 11 জন, কেউ কেউ বলেছেন যে 50 জন, আবার কেউ কেউ বলেছেন যে 40 জন, আবার কেউ কেউ বলেছেন যে 313 জন। হ্যাঁ, তো এই যে এইটার মধ্যে কিন্তু অনেক ইখতিলাফ আছে। হ্যাঁ, যে আসলে এই যে মুতাওয়াতিরের যে সংখ্যা বললাম যে অনেক সংখ্যা বর্ণনা করবে, তো এই সংখ্যাটা কত, আসলে এই সংখ্যাটা কত, তো এই সংখ্যাটা নিয়েও ইখতিলাফ করেছে মুহাদ্দিসে কেরামগণ। কেউ কেউ বলেছেন যে 7 জন, কেউ কেউ বলেছেন যে 10 জন, কেউ কেউ বলেছেন 11 জন, কেউ কেউ বলেছেন 40 জন, কেউ কেউ বলেছেন 50 জন, কেউ কেউ বলেছেন 70 জন। তো আমরা মোটের উপর আমরা বুঝলাম যে হাদিসটা অনেক বর্ণনাকারী বর্ণনা করেছেন সেটা হচ্ছে মুতাওয়াতির, আর যে হাদিসটা তুলনামূলক কম রাবি বর্ণনা করেছেন সেটা হচ্ছে আহাদ হাদিস। তো সংক্ষিপ্ত পরিসরে আরেকটু বলে দিই যে আহাদ হাদিস হচ্ছে 3 প্রকার। একটু খেয়াল করবা সংক্ষিপ্ত পরিসরে, হ্যাঁ, শেষ করে দেবো ইনশাল্লাহ, আমাদের সময় খুবই সংক্ষেপ। আহাদ হাদিস হচ্ছে 3 প্রকার। প্রিয় শিক্ষার্থীরা আমার মনোযোগ দিয়ে শোনো, ইনশাআল্লাহ বহুত বহুত ফায়দা হবে। তো আহাদ হাদিস হচ্ছে 3 প্রকার। কি কি সেটি? মাশহুর, আজিজ, গরিব। আহাদ হাদিস 3 প্রকার: মাশহুর, আজিজ, গরিব। তো মাশহুর কাকে বলা হয়? মাশহুর হচ্ছে এমন হাদিস যে হাদিস বর্ণনা করেছেন অসংখ্য জন, যারা মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে নাই। যে হাদিস বর্ণনা করেছেন অনেক সংখ্যক রাবী, তবে যাদের সংখ্যাটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে নাই তাদেরকে বলা হয় মাশহুর। তো যেমন হচ্ছে, এখন কি দেওয়া আছে কিনা দেখি, ওই এখানে সুন্দর একটা সংখ্যা দেওয়া আছে মাশহুরের, যে হাদিসের বর্ণনাকারী সংখ্যা 2 এর অধিক, যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর অধিক তবে তা মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছেনি তাকে বলা হয়
মাশহুর হাদিস, তাকে বলা হয় মাশহুর হাদিস। যেমন মাশহুর হাদিসের একটা উদাহরণ হচ্ছে যে আল্লাহ তাআলা ইলমকে তার বান্দা থেকে জোর করে ছিনিয়ে নেবেন না, যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ান্তাজিহু মিনাল ইবাদ। এই যে হাদিসটা, বাল ইয়াকবিদু বাল ইয়ান্তাজিহু মিন কবদিল উলামা, আল্লাহ তাআলা ইলমকে তার বান্দা থেকে জোর করে ছিনিয়ে নেবেন না, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। এই যে হাদিসটা, এই হাদিসটা হচ্ছে মাশহুর হাদিস। হ্যাঁ, মনে রাখবা। এখন আসি আমরা আজিজ হাদিসের মধ্যে। তো আহাদ হাদিস 3 প্রকার: মাশহুর, আজিজ, গরিব। তো মাশহুর জানলাম, এখন জানবো আজিজ সম্পর্কে। তো আজিজ শব্দটি হচ্ছে, আমরা বিস্তারিত না বলি, জাস্ট সংজ্ঞা বলে যাই, যে আজিজ হচ্ছে ওইসব হাদিস যার রাবির সংখ্যা কোনো স্তরে 2-এর কম হয় না। অর্থাৎ যে হাদিসটা প্রতিটা স্তরে, হাদিসের প্রতিটা স্তরে 2-এর বেশি, দুজন করে হাদিস বর্ণনা করেন, 2-এর কম কোনো স্তরে হয় না। যে হাদিসের বর্ণনাকারীরা 2-এর কম হয় না, সেই হাদিসকে বলা হয় আজিজ হাদিস। আরেকবার বলছি প্রিয় শিক্ষার্থীরা আমার, আর মনোযোগ দিয়ে একটু শোনো, যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা কোনো স্তরে 2-এর কম হয় না, যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা কোনো স্তরে 2-এর কম হয় না, সেই হাদিসকে বলা হয় আজিজ হাদিস। সেই হাদিসকে বলা হয় আজিজ হাদিস। তো এই আজিজ হাদিসের সংজ্ঞা, উদাহরণ কি এখানে দেওয়া হয় নাই। সে আজিজ হাদিসের উদাহরণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই যে হাদিসটা আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার সকল কিছু থেকে, তার পরিবার, তার ভাই, তার সন্তান থেকে বেশি মহব্বত না করে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। এই যে হাদিসটা আছে, সেই হাদিসটা হচ্ছে আজিজ হাদিস। সেই হাদিসটা হচ্ছে আজিজ হাদিস, মনে রাখবা। কারণ হচ্ছে সে হাদিসটা এর মূল সনদে দুজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী থেকে আলোচ্য হাদিসটা বর্ণিত হয়েছে। আর আমরা জানি, তাই এই হাদিসটা হচ্ছে আজিজ হাদিস। আর আমরা জানি আজিজ হাদিস হচ্ছে যেই হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2-এর কম হয় না, সেই হাদিসটা হচ্ছে আজিজ হাদিস। তো আমরা আজিজ হাদিস সম্পর্কে জানলাম। এখন জানবো গরিব কাকে বলা হয়। মাশহুর জানলাম, আজিজ জানলাম, এখন জানবো গরিব কাকে বলা হয়। তো গরিব হাদিসটা হচ্ছে যেই হাদিসের বর্ণনাকারী কোনো এক স্তরে একজন হয়, যেই হাদিসের বর্ণনাকারী কোনো এক স্তরে একজন হয়, তাহলে সেই হাদিসটা হবে গরিব হাদিস। প্রিয় শিক্ষার্থীরা আমার, আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনো, যেই হাদিসের বর্ণনাকারী কোনো এক স্তরে একজন হয়, সেই হাদিসটা হচ্ছে গরিব হাদিস। আর 2জন হলে আজিজ হাদিস, 2জনের বেশি হলে মাশহুর হাদিস। তো এই যে বললাম, গরিব হাদিস হচ্ছে যে হাদিসের বর্ণনাকারী কোনো স্তরে একজন হয়, সেই হাদিসকে বলা হয় গরিব হাদিস। তো গরিব হাদিস এর উদাহরণ কি? গরিব হাদিসের অন্যতম একটা উদাহরণ হচ্ছে যেটা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মিশকাত শরীফের প্রথম হাদিসটা। হ্যাঁ, যদি তোমাদের সিলেবাসে নাই, আলিমের সিলেবাসে আছে। হ্যাঁ, আলিমের সিলেবাসে হাদিসটা আছে, যে মিশকাতুল মাসবিরের যে প্রথম হাদিসটা, খুতবাতুল কিতাবের যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হচ্ছে গরিব হাদিস। কেন? কারণ কি? কারণ হচ্ছে এই হাদিসটা একজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আলোচ্য এই হাদিসটা একজন সাহাবী, অর্থাৎ একজন সাহাবীকে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা বর্ণিত হয়েছে। আর আমরা জানি যে হাদিসের সংখ্যা কোনো এক স্তরে একজন হয়ে যায়, সেই হাদিসকে বলা হয় গরিব হাদিস। যেহেতু এই হাদিসটা একজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাই সেই হাদিসটা হবে গরিব হাদিস। প্রিয় শিক্ষার্থীরা আমার, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো মাশহুর কাকে বলে, গরিব কাকে বলে, আজিজ কাকে বলে, মুতাওয়াতির কাকে বলে, আহাদ কাকে বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, তো আজকে আমাদের আলোচনা এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, আজকে আমাদের আলোচনা থাকবে এতটুকুই। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। হ্যাঁ, বিস্তারিত আলোচনা করবো আমরা হাদিসের
নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো শেষে যাওয়ার আগ মুহূর্তে আরেকবার বলে যাই, যারা তোমরা এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে পারো নাই, দ্রুত আত-তাদরিস অনলাইন মাদ্রাসার যে কোনো কোর্সে, এখন বর্তমানে আমাদের কোর্স চলমান আছে, দাখিল নবম শ্রেণীর কোর্স চলমান আছে, দাখিল দশমের এই প্রথম সেমিস্টারের কোর্স চলমান আছে, দাখিল 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে চলমান আছে, তারপর আলিম 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ভর্তি চলছে, ক্লাস শুরু হবে কয়েকদিন পর থেকে। তো অনেকগুলো কোর্স আমাদের চলমান আছে। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যেই ক্লাসে আছো সেই ক্লাস অনুযায়ী একটা কোর্সে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের অনেক অনেক ফায়দা হবে। আর যারা যারা আমাদের কোর্সে ভর্তি আছো অলরেডি আলিমের এবং দাখিল 26-এর, তো তোমরা কি করবা, তোমরা তোমাদের যে ভাই ব্রাদার যে আছে এলাকার মাদ্রাসার আত্মীয় স্বজন যারাই আছে সবাইকে গিয়ে তোমরা বলবা যে সবাই আত-তাদরিসে ভর্তি হও, আত-তাদরিসে সবাই যুক্ত হয়ে যাও। তোমরা কি করবা, তোমরা সবাই অন্যের কাছে পৌঁছে দিবা। হ্যাঁ, যারা যারা তোমরা পুরাতন ছাত্র যারা আছো সবাই একজন আরেকজনকে বলবা তাদরিসে ভর্তি হতে, তাদরিসের দাওয়াত দিবা, সকলকে তাদরিসের দাওয়াত দিবা, সকলকে ভর্তি হতে। আর যারা এখন কোর্সে ভর্তি হও নাই, যে কোর্সগুলো আছে চলমান যেগুলো আছে, যেহেতু আমাদের ফ্রি ক্লাস চলছে, ফ্রি ক্লাস চলাকালীন কিন্তু তোমাদের অফার চলবে, এই ফ্রি ক্লাস চলাকালীন আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অফারটা লুফে নাও, তাদরিসকে গনিমত মনে করে গনিমত লুফে নাও এবং আমাদের ক্লাস সঙ্গে যুক্ত হয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এই হচ্ছে তোমাদের সঙ্গে আমার আলোচনা, আজকের আলোচনা। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো, হাদিসের অর্থ বা হাদিসের শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ বা হাদিসের হুকুম ইত্যাদি ইত্যাদি, কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো, তাহলে আমাদের গ্রুপ তো আছেই, বা কমেন্ট বক্স তোমাদের জন্য 24 ঘন্টা খোলা, প্লাস তোমাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ সব 24 ঘন্টা খোলা। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাকে মেসেজ দিতে পারবা যে হুজুর আমি অমুক জায়গায় বুঝি নাই, যদি আরেকবার বলতেন, তাহলে ইনশাআল্লাহ আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই তোমরা যে কোনো কিছু বুঝতে না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা এতটুকুই। তো দেখা হবে আমাদের নেক্সট পেইড কোর্সে। যারা ভর্তি হবা এবং ভর্তি হয়ে গিয়েছো ইতিমধ্যে, তোমাদের সঙ্গে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। আর যারা ভর্তি হতে পারে নাই, যারা বেচারা যারা ভর্তি হতে পারে নাই, এখনো যারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে নাই, তাদের সঙ্গে আমার আর দেখা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, সবাই সুস্থ থাকবা, ভালো থেকো, সুস্থ থেকো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।